আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এইচএসসি 26-এর আইটি ফাউন্ডেশন জিকে ক্লাসে। সো আজকে ক্লাসটা আমাদের 26 ব্যাচের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের যে টপিকটা যেটা নিতে যাচ্ছে, আজকে টপিকটা সেটা হচ্ছে প্রণালী। এই প্রণালী টপিক থেকে মোটামুটি প্রত্যেকটা এক্সামের প্রশ্ন হয়। সো আজকের ক্লাস থেকে আমরা অনেক বেশি শিখতে যাচ্ছি, এবং এই টপিকটা অনেকের কাছে একটা কঠিন টপিক, যে আমরা কিভাবে মনে রাখবো, কাকে যুক্ত করছে, কাকে আলাদা করছে। সো এই পুরো বিষয়টা আজকে আমি ছন্দের মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে, চিত্রের মাধ্যমে, ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিব আজকের এই ক্লাসের মাধ্যমে। এবং আজকের এই ক্লাস করলে তোমাকে আর কখনো তোমার লাইফে আর কখনো তোমাকে প্রণালী পড়তে হবে না। সো প্রণালী টপিক থেকে আজকে আমি ক্লিয়ার করে দিব, ক্লাসের পর ক্লাসে মুখস্থ করাই দিব, দেন আমরা এমসিকিউ সলভ করব। তুমি এইটা জাস্ট বাসায় নোট করবা, যেভাবে বলবো জাস্ট নোটটা করবা, তোমার জীবনে আর এটা পড়তে হবে না ইনশাআল্লাহ। তো শুরু করছি আজকের এই ক্লাসটা। সবাই সবার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দিবে, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে। তোমার জীবনে একটা সেরা আন্তর্জাতিক জি ক্লাস হতে যাচ্ছে আজকের এই ক্লাসটা। তো শুরুতে স্বাগত জানাচ্ছি, আমি ফখরুল হাসান ফাহাদ, তোমাদের ফাহাদ ভাইয়া, অনেকের ফাহাদ স্যার। আমি জাহাঙ্গীরনগরতে অনার্স কমপ্লিট করেছি এবং বর্তমানে এডুকেশনে আছি, অনেক দিন ধরে আছি, শুরু থেকে পর্যন্ত আছি। এবং যারা আমাদের ডিউ আইসু ব্যাচে আসতে যাচ্ছ, তোমাদের ব্যাচের দায়িত্বে আমি থাকবো, তোমাদের সকল বিষয় ইনশাল্লাহ আমি তত্ত্বাবধান থাকবো, ঠিক আছে? সো আজকের টপিকটা হচ্ছে কি ভাইয়া, প্রণালী। সো প্রণালীর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা আমাদের যে কোনো অ্যাডমিশন টেস্টে, যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাও ভাইয়া, তোমার এটা লাগবেই। মানে একটা জিকের হট টপিকের মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা, যেটা আমার লাগবেই, সবাইকেই পড়তে হবে এটা, ঠিক আছে? সো তোমরা সবাই যুক্ত হয়ে যাও এবং শুরুতে জানিয়ে দিবে যে কে কোন জায়গা থেকে ভাইয়া ক্লাস করছো। সবাই জানাবা ভাইয়া কে কোন জায়গা থেকে ক্লাস করছো। এবং তোমরা জানো যে আমাদের এডুকেশনে 11 আগস্ট থেকে কিন্তু হচ্ছে 25 আগস্ট ডেইলি বিকাল 3টা এবং সন্ধ্যা 7:15 কিন্তু ক্লাসগুলো হচ্ছে। টোটাল 30টা ক্লাস হবে, জিকে 10টা, ইংরেজি 10টা, বাংলা 10টা। সো তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, এবং আমি তোমাদের সাথে হচ্ছে আন্তর্জাতিক জিকের প্রশ্নগুলো বুঝাই দিব ইনশাআল্লাহ। সো যারা যারা পেট বেচার আছো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, আর যারা পেট বেচার না, তোমরা আমাদের ক্লাসগুলো দেখো, ক্লাসের মানগুলো বুঝো, দেখে তোমরা আসো, ঠিক আছে? এবং 26 ব্যাচ যারা আছো, যারা জিকে নিয়ে ভয়ে আছো, টেনশনের কারণ নাই। গত বছর আমার জাস্ট 5টা ম্যারাথন ক্লাস থেকে সবগুলা ইউনিভার্সিটি মিলিয়ে 75 কোশ্চেন কমন ছিল। জাস্ট ম্যারাথন ক্লাস থেকে হুবহু তোরা একটা স্লাইডে একটা কোশ্চেন, এভাবে হচ্ছে একদম কোশ্চেন কমন ছিল, ঠিক আছে? সো আমি কথাবার্তা পরে বলবো, ঢাকা ভার্সিটির যোগ্যতাগুলা বা এক্সট্রা যা জানার দরকার আছে আমি ভাইয়া তোমাদের সাথে শেয়ার করবো আজকে। সো সো আমরা একটু ফার্স্টে পড়াশোনা করি একটু, দেন আমরা হচ্ছে আস্তে 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 আরো কথাগুলো শেয়ার করব, ঠিক আছে? সো আশা করছি তোমরা সবাই ঠিকমতো শুনতে পাচ্ছ, বোর্ড ওকে, সাউন্ড ওকে, কোনো সমস্যা নাই। আর যারা এখনো শেয়ার করো না, শেয়ার করে দিবে। আচ্ছা, ফার্স্ট কনসেপ্ট ভাইয়া, এই যে প্রণালী টপিকটা, এই টপিকটা আমাদের আন্তর্জাতিক জিকের একটা গুরুত্বপূর্ণ টপিক। অনেকের কাছে এটা ভেজাল মনে হয়, অনেকের কাছে একটু হচ্ছে পেইন লাগে। এখন এই যে প্রণালী, এই প্রণালী কনসেপ্টটা কি একটু যা শুনো ভাইয়া পোরা। দেখো, প্রণালী জিনিসটা হচ্ছে, প্রণালী হচ্ছে এমন একটা জলপথ যেটার কাজ হচ্ছে দুইটা। কাজ কি ভাইয়া? দুইটা। একটু ভাইয়া একটু শুনো, হ্যাঁ, আগে একটু ভাইয়া শুনো যে প্রণালীর কয়টা কাজ ভাইয়া? দুইটা কাজ।
ধরো ভাইয়া জাস্ট একটু বুঝো, হ্যাঁ আমি জাস্ট একে দেখাচ্ছি, এটা বুঝো ট্রাই করো ভাইয়া পুরো দেখো। ধরো আমার এইটা হচ্ছে একটা সাগর ভাইয়া, দেখো ধরো এটা হচ্ছে একটা সাগর বা জলরাশি, হতে পারে সাগর, হতে পারে মহাসাগর, হতে পারে, ঠিক আছে। ধরো আমার এখানে এরকম হচ্ছে আরেকটা সাগর আছে, হতে পারে কোনো সাগর, হতে পারে কোনো মহাসাগর, ঠিক আছে, বা এক কোথাও জল, কিন্তু ভাইয়া জল থাকবে। এরকম দুইটা জলকে হচ্ছে প্রণালী নামক জিনিসটা প্লাস করবে, মানে কি ভাইয়া এক করে দিবে। ভাইয়া জাস্ট আগে একটু বেসিকটা বুঝো, তুমি বেসিকটা বুঝার পরে মেন পার্টটা যাচ্ছে আমি নেক্সট স্লাইডে, ঠিক আছে। ধরো তোমার এখানে কোনো একটা দেশ আছে ভাইয়া, জাস্ট ধরো দেশ আছে, বা ধরো তোমার কোনো স্থান আছে, এক কথা যেটা জল না, বা তুমি ধরো ভাইয়া কোনো মহাদেশ রয়েছে, ঠিক আছে। আর তোমার এই সাইডে হচ্ছে সেম ভাবে কোনো দেশ রয়েছে বা স্থান রয়েছে বা মহাদেশ রয়েছে, এক কথায় কি ভাইয়া স্থলভাগ রয়েছে। তো দেখো এই যে জিনিসটা বলতো কি করলো, এইটাকে কি বলতো কি করলো ভাইয়া, মাইনাস করলো বা আলাদা করলো, তাই না। সো এই যে কাজটা, যে যেই জলরাশিটা যেই জলরাশিটা আমার এরকম দুইটা জলকে, বা যে সংযুক্ত রাস্তাটা আমার দুইটা জলকে হচ্ছে প্লাস করতেছে, বা দুইটা দেশকে বা স্থানকে মহাদেশকে মাইনাস করে দিচ্ছে, তারই কাজ কি ভাইয়া, প্রণালী। সো ভাইয়া আমরা কি বেসিক কনসেপ্টটা বুঝছি যে প্রণালী জিনিসটা কি বা এটা কনসেপ্টটা কি। আর এই যে প্রণালী, এই প্রণালীর ইংলিশ যে নামটা সেটা হচ্ছে স্ট্রেট। ভাইয়া সবাই জাস্ট আগে এটা বলেন যে ভাইয়া পুরো আপনারা এটা বুঝছেন কিনা যে প্রণালীর কনসেপ্টটা কি, জাস্ট বলেন। আমরা ক্লাসের পর ভাইয়া ক্লাসে মুখস্থ করাই দিব, বুঝাই দিব যে প্রণালী কনসেপ্টটা হচ্ছে যে সংকীর্ণ জলরাশি বা জলাধার বা স্থলভাগটা আমার দুইটা জলকে, হ্যাঁ, প্লাস করে দিচ্ছে, একসাথে করে দিচ্ছে বা মিলিয়ে দিচ্ছে, অথবা আমার এরকম হচ্ছে দুইটা দেশ বা মহাদেশ বা স্থানকে আলাদা করে দিচ্ছে, মাইনাস করে দিচ্ছে, এটাই হচ্ছে আমার প্রণালীর কাজটা। সবাই জাস্ট ভাইয়া এটা বলেন, জাস্ট এটা বলেন যে প্রণালীর এই কনসেপ্টটা বুঝছেন কিনা। এরপরে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণ প্রণালীগুলো আছে ছন্দের মাধ্যমে, ছবির মাধ্যমে, টেকনিকের মাধ্যমে বুঝে দেবো। ভাইয়া সবাই জাস্ট বলো আগে এই কনসেপ্টটা বুঝছো কিনা সবাই, ভাইয়া পুরা এটা জাস্ট বলো যে প্রণালীর আমরা এই কনসেপ্টটা বুঝছি কিনা। ভাইয়া রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে, শেয়ার করতে হবে, মেনশন করতে হবে। ভাইয়া পুরা না বুঝলে বলতে হবে যে ভাইয়া আমি বুঝি নাই। ওকে বলেন বুঝছেন কিনা। একদম সিম্পল কনসেপ্ট, যে ধরো এটা হচ্ছে আমার প্রণালীটা বা জলরাশিটা, তার কাজ হচ্ছে এরকম সাগর বা জলকে কি করে ভাইয়া এক করে দিবে, আর এই যে দেশ, স্থান বা মহাদেশকে ভাইয়া কি করবে, পৃথক করে দিবে, ঠিক আছে। আচ্ছা যাদের হালকা একটু সমস্যা আছে তারা এবার হচ্ছে আমরা একটু এই স্লাইডে আসি, তাহলে ভাইয়া বুঝবা। দেখো ভাইয়া আমি প্রণালী কনসেপ্টটা একটু আবার এখানে বুঝাই, ভাইয়া একটু খেয়াল করো। ধরো এই যে জায়গা দেখো ভাইয়া, এই জায়গাটা দেখো ভাইয়া, এই জায়গাটা এটা ব্ল্যাক, হ্যাঁ এই যে ব্ল্যাক এই জায়গাটা, ধরো এটা একটা প্রণালী, ঠিক আছে। এই প্রণালীর এক পাশে ছিল হচ্ছে ভারত মহাসাগর, আরেক পাশে ছিল হচ্ছে বঙ্গোপসাগর। এখন এই দুইটা যখন একসাথে হয়েছে বলতো কি হয়েছে বলতো ভাই, এখানে প্লাস হয়েছে না বা মিলে গেছে না। সো এটাই কি হলো, একটা প্রণালীর কাজ, যে এরা দুইটা জলকে, বা দেখো এটা একটা মহাসাগর, এটাও মহাসাগর, এরকম মহাসাগরকে কিভাবে প্লাস করে দিবে, ঠিক আছে। এটা কি প্রণালীর একটা কাজ। আবার ধরো এখানে ছিল হচ্ছে শ্রীলঙ্কা, এখানে ছিল ভারত, এরকম যে দুইটা দেশকে দেখো তো ভাইয়া কি করলো, এই লাইনটা এই এক পাশে একটা দেশ, এই পাশে একটা দেশ, সো ভাই মতো কি করলো, মাইনাস করলো। সো এই হচ্ছে প্রণালীর কনসেপ্টটা। এবার বলেন আপনারা বুঝছেন কিনা যে প্রণালী কনসেপ্টটা কি। প্রণালী কনসেপ্ট হচ্ছে এরকম দুইটা সাগর বা জল বা মহাসাগরকে প্লাস করে দিবে, আর এরকম দুইটা দেশ বা হচ্ছে স্থলভাগ বা মহাদেশকে আলাদা করে দিবে। এবার বলো বুঝছো কিনা, এবার বলো বুঝছো কিনা যে প্রণালীর কনসেপ্টটা বুঝছে কিনা। একদম সিম্পল কনসেপ্ট, যে প্রণালীর কাজ হচ্ছে দুইটা জলকে প্লাস করবে বা এক করে দিবে, আর দেশ হতে পারে, মহাদেশ হতে পারে, হ্যাঁ এরকম জায়গাটা কি ভাইয়া আলাদা করে দিবে, ঠিক আছে। তো যদি আমরা বুঝি, এবার হচ্ছে আমরা একটা একটা করে হচ্ছে আমরা কিছু প্রণালী শিখবো। এখন ভাই প্রশ্ন হচ্ছে যে আমাদের এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে। ভাইয়া দেখো আমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে, ধরো কথা কথা যে পক প্রণালী যুক্ত করছে কাকে কাকে, ঠিক আছে। অর্থাৎ আমাকে এই যে এই জিনিসটা
পরীক্ষার হলে লাগবে যে পক প্রণালী কাকে যুক্ত করছে, তোমার এই কনসেপ্টটা লাগবে যে ভারত মহাসাগর বঙ্গোপসাগর, অথবা পক প্রণালীর দ্বারা কোন কোন দেশ আলাদা হয়ে যায় বা পৃথক হয়ে যায়। সো আবারও বলছি, পরীক্ষার হলে জাস্ট আমার এই তথ্যটা লাগবে যে কাকে যুক্ত করছে, কাকে আলাদা করছে। সো আমাদের জাস্ট হচ্ছে ভাইয়া এইটা মনে রাখতে হবে যে কোন প্রণালীর দ্বারা কি কি যুক্ত হয়েছে বা কি কি আলাদা হয়েছে বা কি কি, এটা বুঝছো ভাইয়া আপুরা। এখন আমরা ঢুকবো হচ্ছে একটা একটা করে কোন প্রণালী কাকে যুক্ত করছে। দেখো আমরা এখানে শিখবো, দেখো দেখো ভাইয়া, প্রথমে আমরা দেখব যে ম্যাপের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে কিভাবে আসছে, এটা আমাদের প্রথম কাজ। 2 নম্বরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে শর্ট টেকনিক বা ছন্দের মাধ্যমে, ঠিক আছে। আর 3 নাম্বার শিখবো হচ্ছে আমরা এরকম কি নোটটা ক্লাসের মধ্যে মুখস্থ করে দিব, ঠিক আছে। আর 4 নাম্বার কাজটা হচ্ছে ভাইয়া, এটা আমি হোমওয়ার্ক দিব, তোমরা বাসায় জাস্ট করবা। এই 4টা কাজ করলে তোমাদের আজকের পর থেকে আর প্রণালী নিয়ে সমস্যা হবে না। সবাই জাস্ট কথা দাও ক্লাসের শুরুতে যে আমরা এই বাসায় 4 নাম্বার কাজ সবাই করব কিনা, বলো। যদি প্রণালীর টপিকটা চাও যে আজকের পর থেকে আমার এটা একদম 100% ক্লিয়ার হয়ে যাক, সবাই বলো এই 4 নাম্বার কাজটা করবো কিনা ভাইয়া। কি কাজ এটা আমি একটু পরে বলবো। সবাই সবাই জাস্ট বলো ভাইয়া যে আমরা বাসায় ভাইয়া যে 4 নাম্বার কাজটা করতে বলবো এটা করবো কিনা। আমি 1 2 3 ক্লাসে আজকে বুঝাই দিব, তোমার জাস্ট 4 নাম্বার কাজটা বাসায় করতে হবে, এটা একটা হোমওয়ার্ক ভাইয়া। যদি এই কাজটা করেন তাহলে আর সমস্যা হবে না ভাইয়া, প্রণালীর সংজ্ঞা পরীক্ষা আসবে না। জাস্ট ভাই বোঝার জন্য যে যে সংকীর্ণ রাস্তা বা জলাধরটা 2টা জলকে প্লাস করে দেয় বা সাগরকে প্লাস করে দেয় এবং 2টা মহাদেশ বা দেশকে আলাদা করে দেয়, সেটাই হচ্ছে প্রণালী, ঠিক আছে ভাইয়া। এক কথায় জলকে প্লাস করবে, স্থলকে আলাদা করবে, শেষ। এটাই হচ্ছে প্রণালীর কাজ। এখন বলেন যে আপনারা সবাই এই কাজটা করবেন কিনা, যে আমি হোমওয়ার্কটা দিব এই হোমওয়ার্কটা বাসায় করতে হবে ভাইয়া, ঠিক আছে। এটা করলে তোমাদের প্রণালীর সকল কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে, আশা করি আর কোনো সমস্যা হবে না। এবার আসেন ভাইয়া পক প্রণালী আমরা শিখবো একটু, যে পক প্রণালী এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রণালী, যে এই প্রণালীর মাধ্যমে কি কি যুক্ত হয়, কি কি আলাদা হয়ে যায় বা আমরা কিভাবে মনে রাখবো, ঠিক আছে ভাইয়া পুরা ওকে। আচ্ছা এবার আসেন, দেখেন দেখতে পাচ্ছি আমরা এখানে একটা হচ্ছে প্রণালী আছে, যে প্রণালীটির নাম হচ্ছে পক প্রণালী। সবাই একটু এখন বুঝেন, একটু বুঝেন। দেখেন ভাইয়া এখানে দেখতে পাচ্ছি একটা প্রণালী আছে, তার নামটা হচ্ছে পক প্রণালী। এই পক প্রণালীর একটা সাইডে দেখতে পাচ্ছি আমরা রয়েছে ইন্ডিয়া, এক পাশে রয়েছে শ্রীলঙ্কা। সবাই কি দেখছো এটা, যে পক প্রণালীর এক পাশে রয়েছে ভারত, এক পাশে রয়েছে কি ভাই শ্রীলঙ্কা। তাহলে ভাই আমরা এটা বুঝলাম যে পক প্রণালীর মাধ্যমে ভারত এবং শ্রীলঙ্কা এই 2টা দেশ আলাদা হয়ে যায়। সবাই কি এটুকু বুঝছি আমরা, মাথায় জাস্ট এটুকু রাখো যে পক প্রণালীর মাধ্যমে ভারত শ্রীলঙ্কা আলাদা হয়ে যায়। জাস্ট মনে রাখো, মুখস্থ করা লাগবে না, আমরা এখানে যে মুখস্থ করবো ভাইয়া পুরো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই পক প্রণালীটার ঠিক নিচের দিকে রয়েছে ভারত মহাসাগর, আর এখানে রয়েছে হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে। আর এই পক প্রণালীর ঠিক একটু উপর দিকে গেলে এখানে থাকবে হচ্ছে আরব সাগর, ঠিক আছে। এখানে কি রয়েছে, আরব সাগর। তোমরা যদি বাসায় যাদের ম্যাপ রয়েছে, যাদের বাসায় ম্যাপ রয়েছে এটা খুবই ভালো, এই ম্যাপ ছাড়া আন্তর্জাতিক জিকে পড়া যাবে না, বাসায় ম্যাপ লাগবেই। স্মার্ট জেনারেশন আমরা জেন জি, এক্ষেত্রে চাইলে আমরা গুগল ম্যাপটাও ইউজ করতে পারি, আমরা কিছু কিছু ক্ষেত্রে গুগল ম্যাপ ইউজ করব, বাট আমাদের আসলে ফিজিক্যাল ম্যাপটা দরকার ভাইয়া, ফিজিক্যাল ম্যাপ লাগবে। জাস্ট সার্চ দিয়ে দেখো যে পক প্রণালী বা স্টেটস অফ পক, স্টেটস অফ পক, তুমি জাস্ট এটা গুগল ম্যাপে যে একটু সার্চ করে দেখবা, তোমার এটা সুন্দর মতো ওখানে যে জুম হয়ে যাবে, ঠিক আছে ভাই আপুরা। সো আমরা বুঝলাম যে পক প্রণালীর এক পাশে ভারত, আরেক পাশে শ্রীলঙ্কা, আর এখানে রয়েছে ভারত মহাসাগর, রয়েছে কি বঙ্গোপসাগর। এখন ভাইয়া আমরা যা শিখলাম একটু হচ্ছে আমরা একটা ছন্দের মাধ্যমে দেখি ভাইয়া। ধরো শ্রীভা, শ্রীভা এবং হচ্ছে বিভা, ঠিক আছে, এই 2 বান্ধবী, এরা খুবই দুষ্ট, টিচার ক্লাস নিচ্ছে আর এরা 2 বান্ধবী ক্লাসে হাসাহাসি করতেছে, ঠিক আছে। এখন এই শ্রীভা এই বিভাকে দেখে পক করে হেসে ফেললো, তাহলে শ্রীভা পক করে বিভাকে দেখে হাসলো, ঠিক আছে। তাহলে জাস্ট এই টেকনিক মনে রাখবো যে আমরা যে শ্রীভা
পক করে বিভাকে দেখে হাসলো। সবাই জাস্ট একটু বলো ভাইয়া পুরা, শ্রীভা পক করে বিভাকে দেখে হাসলো। জাস্ট আমরা এটা মনে রাখবো যে পক প্রণালীর ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ ছন্দ ভাইয়া, জাস্ট বলো যে শ্রীভা পক করে বিভাকে দেখে হাসলো। আবারও বলতেছি, ধরো টিচার ক্লাস নিচ্ছে বা ধরো আমি ক্লাস নিচ্ছি, এখানে দুইজন আছে, একজন শ্রীভা একজন হচ্ছে বিভা। ধরো যে দুই বোন পাশাপাশি রুমে বসে ক্লাস করতেছে, ক্লাস দিতেছে। এখন হয়তোবা সে আমার কোনো একটা কথা শুনে সে হচ্ছে হাসলো, এই শ্রীভা বিভাকে দেখে পক করে দেখে হাসলো। ঠিক আছে, ওকে ভাইয়া পুরা। তো শ্রীভা, হ্যাঁ শ্রীভা পক করে বিভাকে দেখে হাসলো। আচ্ছা, এবার একটু ভাই আমরা বুঝাই যে এই ছন্দটা দিয়ে আমি কিভাবে মনে রাখবো। দেখো ভাইয়া, এই যে শ্রীভা, তাই না, এই শ্রীভার এই যে শ্রী, এই শ্রীতে হচ্ছে ভাইয়া এই যে শ্রীলঙ্কা দেশটা, ঠিক আছে। এই যে ভা, এই ভাতে কি ভাইয়া, এই ভাতে হচ্ছে এই ভারত দেশটা। তাহলে আমরা বুঝলাম যে শ্রীলঙ্কা ভারত এই দুইটা দেশ কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। কার মাধ্যমে, এই যে পক প্রণালীর মাধ্যমে। তাহলে ভাইয়া শ্রীভা পক অর্থাৎ শ্রীলঙ্কা ভারত পক প্রণালীর মাধ্যমে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। ভাইয়া আবার বলেন, শ্রীভা শ্রীভা শ্রীলঙ্কা ভারত, শ্রীলঙ্কা ভারত পক প্রণালীর মাধ্যমে আলাদা হয়ে যায়। সবাই একটু বলেন ভাইয়া পুরা। আচ্ছা মিফতাহুল স্বর্ণা ভাইয়া, আমি একটু পরে আসবো, সমস্যা নাই, ঠিক আছে। আমরা এখনো শেষ করি না, আমরা এটা শেষ করার পর আস্তে আস্তে হচ্ছে আমরা হরমুজে ঢুকবো। হ্যাঁ, হরমুজটা আমাদের এই সময়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বর্তমান সিচুয়েশন অনুযায়ী গুরুত্বপূর্ণ ভাইয়া। সো আগে একটু আমরা শেষ করি ভাইয়া। সবাই বলো ভাইয়া, শ্রীভা পক করে বিবেকে থেকে হাসলো। তো শ্রীভা শ্রীলঙ্কা ভারত, শ্রীলঙ্কা ভারত। তাহলে ভাইয়া যদি পরীক্ষা প্রশ্ন করি যে পক প্রণালীর মাধ্যমে কোন কোন দেশ আলাদা হয়ে যায়, বলেন ভাইয়া, সবাই 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 অ্যান্সার দেন ভাইয়া পুরা, যে পক প্রণালীর মাধ্যমে কোন কোন দেশ আলাদা হয়ে যায়। সবাই কমেন্ট করো ভাইয়া পুরা, যে পক প্রণালীর মাধ্যমে কোন কোন দেশ আলাদা হয়ে যায়। এবার আসো ভাইয়া, এই যে বিভা, তাই না, বিভা, দেখো এই বিভা বতে হচ্ছে বঙ্গোপসাগর, আর এই যে ভাতে কি ভাইয়া, ভাতে হচ্ছে ভারত মহাসাগর। অর্থাৎ আমরা বুঝলাম যে পক প্রণালীর মাধ্যমে বঙ্গোপসাগর ভারত মহাসাগর কি হয় ভাইয়া, প্লাস হয় বা যুক্ত হয়। সো শ্রীলঙ্কা ভারত বঙ্গোপসাগর প্লাস ভারত মহাসাগর। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে পক প্রণালীর মাধ্যমে কোন কোন জল বা কোন কোন মহাসাগর যুক্ত হয়েছে, অ্যান্সার কি হবে ভাইয়া পুরা, অ্যান্সার হবে যে বঙ্গোপসাগর ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ভারত মহাসাগর। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু বলি ভাইয়া, আমাদের কিছু বাজারের প্রচলিত বইতে লেখা আছে যে বঙ্গোপসাগর প্লাস আরব সাগর, অথবা কিছু জায়গায় এমন দেওয়া আছে যে ভারত মহাসাগর প্লাস আরব সাগর। এখন ভাইয়া তোমরা জাস্ট আমাকে বলো যে আমি বা তোমরা যখন ম্যাপ দেখবা, দেখবা এই পাশে রয়েছে বঙ্গোপসাগর, কারণ দেখো এখানে ইন্ডিয়া, আমরা জানি যে ইন্ডিয়ার একটা সাইডে কিন্তু বাংলাদেশ আছে, তাই না, মাঝখানে বাংলাদেশ আছে। তো যাই হোক, এখানে আছে বঙ্গোপসাগর, নিচে হচ্ছে ভারত মহাসাগর, তার ঠিক উপরে আছে আরব সাগর। তো এখন তুমি বলো ভাইয়া যে বঙ্গোপসাগর ভারত মহাসাগর কি অবশ্যই প্লাস করে দিচ্ছে না, এক হবে না। কেউ যদি বলে যে প্রণালী আছে এখানে, তাহলে এই প্রণালী কিভাবে ভারত মহাসাগর আরব সাগরকে বলযুক্ত করবে, অবশ্যই করবে না। সো এই জন্য বঙ্গোপসাগর আর হচ্ছে কি হবে, ভারত মহাসাগরটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই আপুরা, তুমি এটা যদি প্রমাণ চাও জাস্ট গুগল ম্যাপে সার্চ দিবা যে স্টেটস অফ পক বা পক পণ্য, মানে একদম এখানে নিয়ে আসবে। ওকে, সো আই থিঙ্ক সবাই বুঝছি যে পক প্রণালীর মাধ্যমে কোন কোন জল যুক্ত হয় বা কোন কোন দেশ আলাদা হয়ে যায়। তাহলে ভাইয়া পুরা সবাই জাস্ট একটু কমেন্ট করো যে পক প্রণালীর মাধ্যমে যুক্ত হয়েছে কোন কোন অংশ। সবাই সবাই এখন কমেন্ট করো ভাইয়া পুরা যে পক প্রণালীর মাধ্যমে যুক্ত হয়েছে কার নাম ভাইয়া, ভারত মহাসাগর বঙ্গোপসাগর। ওকে, আচ্ছা, আর আলাদা হয়েছে কি ভাইয়া, আলাদা হয়েছে হচ্ছে আমার ভারত এবং শ্রীলঙ্কা, এই দুইটা দেশ। অর্থাৎ যুক্ত হওয়া মানে প্লাস, আলাদা হওয়া মানে কি মাইনাস। সবার কি বুঝছো এই কনসেপ্টটা, বলো। যদি বুঝে থাকো লেখো পক প্রণালীর ডান, বা পক প্রণালীর ডান, বা শুধু ডান লেখো ভাইয়া পুরা। সবাই 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 জাস্ট বলো এই প্রণালীটা বুঝছো কিনা, সবার এই কনসেপ্টটা ডান কিনা, যে পক প্রণালী বলতে আমি পারবো কিনা, যে পক প্রণালী মানে এটাকে কাকে যুক্ত করছে, আমরা দেখলাম যে ভারত মহাসাগর প্লাস বঙ্গোপসাগর, আর এখানে হচ্ছে আমরা আলাদা করছে কাকে বলতো ভাইয়া, ভারত শ্রীলঙ্কা নামক দুইটা দেশ।
ওকে ভাইয়া পুরা ঠিক আছে। দেখো একজন বলছে ভাইয়া কি নোট করো, দেখো ভাই এখানে নোট করা কিছু নাই, তোমার বাসায় আমি তোমার এইটাকে হচ্ছে আমরা পিডিএফ দিয়ে দিব, জাস্ট পিডিএফ থেকে নোট করে ফেলবা, ঠিক আছে। দেখো তোমার এখানে মেন কাজটা হচ্ছে যে কোন প্রণালী কাকে যুক্ত করছে কাকে আলাদা করছে শেষ, এটা মনে রাখা, আর এই ছন্দটা মনে রাখা শেষ। তোমাকে হচ্ছে আমি এই যে ম্যাপটা, এই ম্যাপটা হচ্ছে আমরা বাসায় আঁকবো, ঠিক আছে। কিভাবে আঁকবো জাস্ট আমি এটা দিব, ওকে। হ্যাঁ ভাইয়া দেখো যে সকল বইতে আরব সাগর দেওয়া আছে, দেখো কেন দেওয়া আছে, দেখো এই যে ভারত মহাসাগর ঠিক উপরে তো আছে হচ্ছে আরব সাগর, তাই না। তো যদি অপশনে এমন থাকে যে অপশনে ভারত মহাসাগর নাই, ভাইয়া খেয়াল করো, ধরো অপশনে ভারত মহাসাগর নাই, চারটা অপশনে ভারত মহাসাগর নাই, তখন যদি এমন থাকে যে বঙ্গোপসাগর প্লাস আরব সাগর, হ্যাঁ তখন এটা ঠিক থাকবে। কারণ কি ভাই খেয়াল করো তো, কারণ ভারত মহাসাগর ঠিক উপরেই তো হচ্ছে আরব সাগর, তাই না। তো যদি এটার সাথে প্লাস না হয় তখন কি হবে, এটার সাথে লাগবে, এটা লাগতেই পারে তাই না। বাট আমরা অ্যান্সারের ক্ষেত্রে যেটা সবার আগে আছে সেটাকে প্রায়োরিটি দিব, যদি না থাকে তখন আমি চাইলে এটাকে অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। সো এই জন্য পরীক্ষার বইতে অনেক সময় এটা দেওয়া আছে, ওকে ঠিক আছে ভাই আপুরা। আচ্ছা একজন বলছে ভাই মান্নার উপসাগর, ভাইয়া মান্নার উপসাগর রয়েছে হচ্ছে আরো নিচে দিকে এই সাইডে, ঠিক আছে, মান্নার রয়েছে আরো এই সাইডে, সো এটাও দরকার নাই ভাইয়া। তো দেখো সবচেয়ে কাছে হচ্ছে আমার ভারত মহাসাগর, আমি কেন কাছেরটা বাদ দিয়ে এখানে আসবো বা এখানে আসবো, তো ভাইয়া এখানে আসার দরকার নাই, ঠিক আছে। যদি অপশন না থাকে তখন আমি যাব, বাট আমরা ভুল শিখবো না ভাই, আমরা ভুল শিখবো না, ঠিক আছে। দেখো আবার বলছি, এই যে আছে বঙ্গোপসাগর, এখানে আছে ভারত মহাসাগর, এখানে আছে হচ্ছে মান্নার উপসাগর, ঠিক আছে ভাই, নিচে আছে মান্নার উপসাগর আর এখানে আছে আরব সাগর। এখন বলো ভাইয়া বঙ্গোপসাগরের কাছে কোনটা, ইন্ডিয়া ওশান, মান্নার উপসাগর নাকি হচ্ছে আরব সাগর, বলো ভাইয়া। তোমার সিম্পল লজিক কি বলে ভাই, যে বঙ্গোপসাগরের কাছে কোনটা, ভারত মহাসাগর নাকি মান্নার উপসাগর নাকি হচ্ছে আরব সাগর, বলো ভাইয়া। সো এই জন্য এই সকল ভুল কনসেপ্টে যাওয়া যাবে না, সঠিক তথ্য শিখতে হবে ভাই। প্রমাণ দেন, প্রমাণ হচ্ছে গুগল ম্যাপ, তুমি গুগল ম্যাপ দেখো, তুমি পৃথিবীর ম্যাপ দেখো, ঠিক আছে, অথেন্টিক সোর্স দেখে ভাইয়া বুঝতে হবে, ওকে বুঝছেন ভাইয়া পুরা। ভুল শিখা যাবে না, তোমাকে এডুকেশন সঠিক তথ্য দেখাবে শিখাবে, ঠিক আছে। আচ্ছা এবার আসো, আমি এটা আবার রিপিট করছি ভাইয়া পুরা। আমরা শিখলাম হচ্ছে ত্বক প্রণালী, প্রণালীর কাজটা হচ্ছে, প্রণালীর কাজটা হচ্ছে যেটা কোনো দুইটা জলকে, দুইটা জলকে মহাসাগরকে বা সাগরকে প্লাস করবে, আর দুইটা দেশকে অথবা আমাদের মহাদেশকে আলাদা করে দিবে, এটা হচ্ছে কি প্রণালীর কাজ। তো আমি এখানে শিখলাম পক প্রণালী হচ্ছে শ্রীভা পক করে বিভাকে দেখে হাসলো, তো শ্রীভা হচ্ছে শ্রীলঙ্কা ভারত দুইটা দেশ মাইনাস হয়ে গেল, আর এখানে বিভা হচ্ছে বঙ্গোপসাগর প্লাস ভারত মহাসাগর শেষ। সো আমি মূলত হচ্ছে এই কনসেপ্ট এখানে শিখলাম যে পক প্রণালীর মাধ্যমে কোন কোন দেশ আলাদা হয়ে যায় বা কোন কোন অংশ যুক্ত হয়ে, ভাইয়া যদি পরীক্ষায় প্রশ্ন করতাম যে পক প্রণালীর মাধ্যমে কোন মহাদেশ আলাদা হয়, দেখি সিক্স সেন্স কাটো ভাইয়া, যে পক প্রণালীর মাধ্যমে কোন কোন মহাদেশ আলাদা হয়ে যায়। ভাইয়া মহাদেশ মানে কি, মহাদেশ মানে হচ্ছে যে এই যে আমার দেশগুলা আছে এই দেশগুলা কোন মহাদেশের অংশ। খেয়াল করো ভাইয়া, এই ভারত, এই ভারতটা কোন মহাদেশের, এশিয়ার মহাদেশের, তাই না। তাহলে শ্রীলঙ্কা কোন দেশে ভাইয়া, এটা হচ্ছে আমার এশিয়ার মহাদেশ, তার মানে আমরা বুঝলাম যে এই দুইটা দেশই হচ্ছে আমার এশিয়া মহাদেশের। সো এই জন্য যদি কখনো পরীক্ষা এইভাবে বলে যে পক প্রণালীর মাধ্যমে কোন মহাদেশটা আলাদা হয়ে যায়, বলতে হবে এশিয়া মহাদেশ। ভাইয়া আসলে কি আলাদা হয়ে যায় না, কারণ এই দেশটা এশিয়ার, এই দেশটা রাশিয়ার, এই জন্য এখানে কোনো মহাদেশ আলাদা হয় নাই। আলাদা কোনো তো ভাইয়া যদি এমন হইতো যে এই দেশটা এক দেশের এটা অন্য দেশ মহাদেশের, তাহলে সেটা হইতো, তখন আমি বলতে পারতাম যে হ্যাঁ এটা এই দুইটা দুইটা মহাদেশকে আলাদা করছে। যেমন ধরো আমরা সামনে পড়বো যে জিব্রাল্টার প্রণালী, এই জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে হচ্ছে ইউরোপ আফ্রিকা দুইটা মহাদেশ আলাদা হয়ে যায়। সো ওই ক্ষেত্রে আমি বলতে পারবো যে হ্যাঁ এখানে দুইটা মহাদেশ ছিল,
বাট যেহেতু এখানে দুইটা মহাদেশ না, দুইটা একই মহাদেশের, কারণ এশিয়া হচ্ছে একটা মহাদেশ, তার মধ্যে ভারত এশিয়ার রাষ্ট্র, আবার শ্রীলঙ্কা এশিয়ার রাষ্ট্র। সো আই থিঙ্ক আমরা বুঝছি যে পক প্রণালীর মাধ্যমে কোনো মহাদেশ আলাদা হয় না, দুইটা দেশ আলাদা হয়, ভারত শ্রীলঙ্কা। সো আই থিঙ্ক সবার এতটুকু ডান। আচ্ছা, এবার ভাইয়া আমি যে হোমওয়ার্ক দিই ভাইয়া, সেই হোমওয়ার্কটা কি ভাইয়া? দেখো, সেটা হচ্ছে তোমার, দেখো বাসায় একটা, ধরো তুমি পেজ নে ভাইয়া, দেখো ধরো তোমার হচ্ছে এটা বাসায় একটা পেজ বা খাতার পেজ, ঠিক আছে? তুমি এটাকে হচ্ছে এভাবে একটা বক্স করবা, তুমি এখানে একটা ঢেউ দিবা, এখানে একটা ঢেউ দিবা, দিয়ে মাঝে একটা অ্যারো সাইন দিবা, অ্যারো সাইন দিয়ে তুমি এখানে লিখবা এর নামটা হচ্ছে পক প্রণালী, ঠিক আছে? লিখবা পক প্রণালীর এই পাশে আছে বঙ্গোপসাগর, এখানে লিখবে বঙ্গোপসাগর, তুমি এখানে লিখবে ভারত মহাসাগর, ঠিক আছে? তুমি এখানে লিখবা হলো ভারত দেশ, তুমি এখানে লিখবা শ্রীলঙ্কা দেশ, নিচে লিখবা ছবি পক প্রণালী, ঠিক আছে ভাই আপুরা? সো এই কাজটা জাস্ট করবা, ওকে? একদম সিম্পল কাজ ভাই, আমাকে আর্টিস্ট হইতে হবে না, একটা সিম্পল সাদা পেজ নিবা, এভাবে বক্স করবা, এখানে একটা দেশ, এখানে একটা দেশ, মাঝে হচ্ছে প্রণালী, এখানে প্রণালীর নাম লিখবা, এখানে কোন জল, এখানে কোন জল, এখানে কোন দেশ, এখানে কোন দেশ, শেষ। একদম সিম্পল কাজ ভাই। বলো ভাইয়া এই কাজটা করতে পারবা কিনা? এই কাজটা করতে পারলে ভাইয়া এখানে ম্যাপ দেখাইছি, এখানে আমার ছন্দ দেখাইছি, শর্ট টেকনিক দেখাইছি, এর মাধ্যমে আমার 4 নাম্বার কাজটা হচ্ছে এটা করলে আমার প্রণালী 100% ডান, আমার মাথায় হচ্ছে সব ঢুকে যাবে, ঠিক আছে ভাইয়া? যেহেতু এটা ফার্স্ট প্রণালী, এই জন্য ভাই একটু টাইম নিয়ে পড়াচ্ছি, আমি নেক্সট গুলোতে হচ্ছে টাইম কম নিব, ওকে? সবাই জাস্ট বলেন ভাইয়া আপনারা আমরা এই কাজটা সবাই করবো কিনা, এই হোমওয়ার্কটা সবাই করবো কিনা? এই হোমওয়ার্কটা করে আমাদের অফিসিয়াল গ্রুপে সবাই পোস্ট করবা যে এটা হচ্ছে আমাদের প্রণালী ক্লাসের হ্যান্ড নোটটা, ওকে? ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকটা হচ্ছে আমরা দেখতে পারবো বসফরাস প্রণালী ভাইয়া, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখেন বসফরাস প্রণালী, দেখেন আমরা এই যে এটার প্রণালী, হ্যাঁ, এখানে রয়েছে বসফরাস প্রণালীটা, দেখতে পাচ্ছি এই বসফরাস প্রণালীর এই পাশে রয়েছে হচ্ছে মর্মর সাগর, যার নামটা হচ্ছে ডেড সি, ঠিক আছে? যার নামটা হচ্ছে ডেড সি, আশা করি দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে, হ্যাঁ। আর এখানে রয়েছে কৃষ্ণ সাগর, যার নামটা হচ্ছে ব্ল্যাক সি, ওকে? আচ্ছা, এবার দেখেন এই যে আমাদের হচ্ছে বসফরাস প্রণালী, এই বসফরাস প্রণালীর এক পাশে রয়েছে হচ্ছে ইউরোপ মহাদেশ, আরেক পাশে রয়েছে হচ্ছে আমার এশিয়া মহাদেশ। তাহলে ভাইয়া আমি বুঝলাম যে বসফরাস প্রণালীর মাধ্যমে আমাদের হচ্ছে ডেড সি আর ব্ল্যাক সি কি হয় ভাইয়া? প্লাস হয়, ওকে? বসফরাস প্রণালীর মাধ্যমে মর্মর সাগর আর কৃষ্ণ সাগর কি হয়? প্লাস হয়ে যায়। দেখতে পেলাম আমি এখানে রয়েছে হচ্ছে ইউরোপ মহাদেশ, এখানে রয়েছে এশিয়া মহাদেশ। এখন ভাইয়া এখানে বলছে যে ইউরোপ মহাদেশের তুরস্ক দেশটা আর এশিয়া মহাদেশের তুরস্ক দেশটা পৃথক হয়ে যায়। ভাইয়া আপনি কি বললেন, একটা দেশ কিভাবে দুইটা মহাদেশের অংশ হয়? বলো ভাইয়া, একটা দেশ কিভাবে দুই মহাদেশের মধ্যে হয়? হ্যাঁ, এটা হচ্ছে একটা ইউরেশিয়ান রাষ্ট্র। কি ভাইয়া? ইউরেশিয়ান রাষ্ট্র। ভাইয়া ইউরেশিয়ান মানে কি? ইউরেশিয়ান মানে হচ্ছে এটা হচ্ছে ইউরোপ আর হচ্ছে এশিয়া, দেখো এশিয়া, হ্যাঁ, এই দুইটার মিক্সড হচ্ছে ইউরেশিয়ান রাষ্ট্র। অর্থাৎ যে সকল দেশ দুইটা মহাদেশের মধ্যে পড়ছে তার নাম কি ভাই? একটা নাম হচ্ছে যে এক দেশ দুই মহাদেশ। যেমন তুরস্ক, যেমন কি ভাই? তুরস্ক, এই তুরস্কটা এশিয়ার মধ্যে পড়ছে, ইউরোপের মধ্যে পড়ছে। যেমন ধরো ভাইয়া রাশিয়া, এই রাশিয়া দেশটা একটা অংশ পড়ছে হচ্ছে এশিয়ার মধ্যে, একটা অংশ পড়ছে কিন্তু ইউরোপের মধ্যে। এমনকি মজার বিষয় হচ্ছে অনেকে এই রাশিয়াকে শুধু ইউরোপের দেশ বলে। কেন বলে? কারণ ইউরোপের যে ভৌগোলিক সীমানা তার ম্যাক্সিমাম পড়ছে হচ্ছে আমার এশিয়ার মধ্যে, কিন্তু এর যে মেন যে পাওয়ারটা বা লোকজনটা এরা বসবাস করে হচ্ছে ইউরোপের মধ্যে। এই জন্য আমরা যখন এশিয়া মহাদেশের রাষ্ট্র পড়ি তখন কিন্তু আমরা রাশিয়াটা পড়ি না, আমরা যখন ইউরোপ মহাদেশ পড়ি তখন কিন্তু রাশিয়াকে পড়ানো হয় বা আমরা এটাকে পড়বো, ঠিক আছে ভাই আপুরা? সো আমরা বুঝলাম যে এরকম তুরস্ক, রাশিয়া এগুলো কি হচ্ছে ইউরেশিয়ান রাষ্ট্র, অর্থাৎ এই দেশগুলা দুইটা মহাদেশের মধ্যে বিদ্যমান, ওকে? ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই আমরা একটু দেখবো যে বসফরাস প্রণালীর মাধ্যমে কি কি হয় আমরা দেখলাম না। এবার আসো ছন্দ, যে শর্ট টেকনিক কি ভাইয়া? এই কম কথা বলে বসে থাক,
ওই যে আমরা একটু বলছি না যে শ্রীভা এবং বিভা তারা হাসাহাসি করতেছে, এই জন্য ওইখানে বলছে এই কম কথা বলে বসে থাক। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই যে এখানে বললো যে এই কম কথা বলে বসে থাক। আচ্ছা, এখন দেখো এইতে কি, এইতে হচ্ছে এশিয়া আর এইতে হচ্ছে কি ইউরোপ। তাহলে ভাই আমরা বুঝলাম যে এই যে বসফরাস মণির মাধ্যমে কি হয়, এশিয়া এবং ইউরোপ এই দুটা মহাদেশ মাইনাস হয়ে যায়। আমরা জানি যে এখানে এশিয়ারও তুরস্কের অংশ এবং ইউরোপেরও হচ্ছে তুরস্কের অংশটা পৃথক হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম যে বসফরাস মাধ্যমে কি বলতো ভাইয়া, বসফরাস মণির মাধ্যমে এশিয়া ইউরোপ মাইনাস হয়ে যায়, এশিয়া ইউরোপ মাইনাস হয়ে যায়। আচ্ছা, কম, এই যে কম, দেখো কম কতে হচ্ছে কৃষ্ণ সাগর, এই যে কৃষ্ণ সাগর, আর মতে কি ভাইয়া পুরা, মতে হচ্ছে মর্মর সাগর বা হচ্ছে ডেড সি। তাহলে আমরা বুঝলাম যে কৃষ্ণ প্লাস মর্মর, কৃষ্ণ প্লাস মর্মর। ঠিক আছে? আর কম কথা বলে বসে, এই যে বসেতে কি নাম, বসে হচ্ছে এই যে বসফরাস প্রণালীর নামটা। তাহলে আমরা বুঝলাম যে বসফরাস প্রণালীর মাধ্যমে এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশ আলাদা হয়ে যায়, এশিয়ারও তুরস্ক ইউরোপেরও তুরস্ক। আর কম কতে কতে হচ্ছে কৃষ্ণ, মতে হচ্ছে মর্মর, অর্থাৎ কৃষ্ণ মানে ব্ল্যাক সি, মর্মর মানে হচ্ছে ডেড সি। তাহলে ভাইয়া পুরা সহজে আমরা বুঝলাম না, সহজে আমরা বুঝলাম না যে যুক্ত করছে হচ্ছে মর্মর প্লাস কৃষ্ণ, আর আলাদা করছে হচ্ছে এশিয়া এবং ইউরোপ এই দুইটা মহাদেশকে। ভাইয়া সবাই কি বুঝছি যে এই কম কথা বলে বসে থাক? বলেন ভাইয়া পুরা। আচ্ছা, সায়েম বলছে যে হচ্ছে এই শর্ট টেকনিক গুলা মনে রাখার কষ্ট। ভাইয়া ভাইয়া আমি তোমাকে 4টা টেকনিক শেখাচ্ছি। প্রথমত হচ্ছে আমি ম্যাপের মাধ্যমে বুঝতেছি, আমার যখন সবগুলো মহাদেশে ক্লাস শেষ হয়ে যাবে তখন আমার মাথার মধ্যে সেট হয়ে যাবে। তোমার আজকে প্রথম ক্লাস, তুমি এখন হুট করে তুমি মহাদেশ ভাই চিনবা না, এটা স্বাভাবিক। বাট তুমি যখন আমাদের সবগুলো মহাদেশে ক্লাস শেষ করবা তখন তোমাকে যেমন আমরা হচ্ছে একে একে মহাদেশগুলো দেখাবো, তুমি চিনবা হ্যাঁ এই মহাদেশের মধ্যে এটা আছে, এই মহাদেশের এখানে এই সাগরটা আছে, এখানে ইউরোপ আছে, এখানে এশিয়া আছে, তুমি তখন বুঝবা। তখন তোমার জন্য হচ্ছে এই ভিজুয়ালেশন পাওয়ারটা খুব বেশি বাড়বে। ডিউতে ইদানিং কালে হচ্ছে ডিরেক্ট কোশ্চেন না করে ঘুরায় পেঁচে কোশ্চেন করতেছে। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে ম্যাপটা আমার জরুরি, ম্যাপটা ইম্পর্টেন্ট, ম্যাপ বোঝাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আমি তোমাকে ম্যাপ দেখাচ্ছি, তুমি ম্যাপ দেখে বুঝবা, তোমাকে আমি শর্ট টেকনিক দেখাচ্ছি, তুমি নিজে একবার আঁকবা, তোমার তো অবশ্যই হচ্ছে যে কোনো একটা না একটা মাথা থাকবেই ইনশাল্লাহ, তাই না? ঠিক আছে, ওকে। সো ভাই আমরা যেখানে ছিলাম বসফরাস প্রণালী, আমরা বুঝলাম যে বসফরাস প্রণালীর মাধ্যমে কি হয়, কৃষ্ণ প্লাস মর্মর এক হয় এবং ইউরোপ এশিয়া দুইটা মহাদেশ আলাদা হয়ে যায় এবং এই দুই মহাদেশের কি হয়ে যায়, তুরস্ক নামক একটা রাষ্ট্র, দুইটাতে সেম রাষ্ট্র। ঠিক আছে? তাহলে ভাই আমাদের কিন্তু হচ্ছে পক প্রণালী শেষ, আমাদের হচ্ছে বসফরাস প্রণালী শেষ। আচ্ছা, একটু রিমাইন্ড করতে ভাই আপুরা, আমরা একটু কি পড়েছি আসি, পক প্রণালী, যে শ্রীভা পক করে বিভাকে দেখে হাসলো, অর্থাৎ শ্রীলঙ্কা ভারত আদা হয়ে গেল বিভা, বঙ্গোপসাগর ভারত মহাসাগর। ঠিক আছে? দেন ভাই কি পড়ছি আমরা, দেন ভাইয়া পড়ছি হচ্ছে আমরা যে বসফরাস প্রণালী, এই কম কথা বলে বসে থাক। তো এইতে কি ভাইয়া, এশিয়া ইউরোপ, অর্থাৎ এশিয়া মহাদেশ মহাদেশ আদা হয়ে গেছে, কম কৃষ্ণ মর্মর বসফরাস প্রণালীর মাধ্যমে আদা হয়ে যায়। সবার কি এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার, যে আমরা পক প্রণালী আর হচ্ছে বসফরাস প্রণালী বুঝছি কিনা? ভাইয়া কম দে বলছি হচ্ছে এই যে কৃষ্ণ সাগর মর্মর সাগর। ভাইয়া একটু হচ্ছে, হ্যাঁ একটু হচ্ছে কথা শুনতে হবে। ঠিক আছে? কথা শুনতে হবে, বুঝতে হবে। তুমি যদি এখনো যদি না বুঝো তাহলে সমস্যা ভাইয়া। ঠিক আছে? ক্লাসে আরো বেশি মনোযোগ দিতে হবে। বলেন ভাইয়া এই দুইটা সবার ডান কিনা, যে পক প্রণালী আর বসফরাস প্রণালীর ডান কিনা বলেন। ভাইয়া আমি নিজেও সায়েন্স স্টুডেন্ট ছিলাম, এসএসসি ইন্টার সবই সায়েন্স, সবগুলোতে গোল্ডেন এ প্লাস, অর্থাৎ যাকে বলা হয় সব বিষয়ে জিপিএ 5 পাওয়া। সেই ছেলে যদি আমি জাহাঙ্গীরনগর ইকোনমিক্স থেকে অনার্স শেষ করে যদি তোমাদের জিকে পড়াতে পারি 6 বছর ধরে, তোমার দ্বারা ভাই কঠিন কিছু হবে? অবশ্যই না। কারণ তোমাকে আমি সেভাবে পড়াবো। আমি জানি যে আমার এখানে আর্টসের স্টুডেন্ট থাকবে, আমার এখানে সায়েন্সের স্টুডেন্ট থাকবে,
আমার এখানে কমার্সের স্টুডেন্ট থাকবে। সো এইসব নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো আশা করছি সবার এই দুইটা ডান। আমরা কিন্তু সামনে ভাইয়া কোশ্চেন সলভ করব, ঠিক আছে? যে আমরা যা পড়েছি আমরা সেগুলো কোশ্চেন সলভে ঢুকাবো, হ্যাঁ? আচ্ছা, এবার আসেন ভাইয়া থার্ড প্রণালী। দেখো আমরা একটু আগে যা পড়ছি, হ্যাঁ, ঠিক ওইটার সাথে এটা মিল আছে, 99% এখানে মিল আছে। একটু ভাই খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, ঠিক আছে? দেখেন এই প্রণালীর নাম হচ্ছে দার্দানেলিস প্রণালী। ভাইয়া নামটা একটু কঠিন, ঠিক আছে? খেয়াল করো, দার্দানেলিস প্রণালী। এই প্রণালী দেখতে পাচ্ছি আমরা যে এই প্রণালীর এক পাশে রয়েছে হচ্ছে ইজিয়ান সাগর, এক পাশে রয়েছে মর্মর সাগর। মর্মর মানে কি ভাইয়া? যেটা আমরা মাত্র পড়ে আসলাম যে ডেড সি, তাই না? এই হচ্ছে ডেড সি, আর এটা হচ্ছে ইজিয়ান সাগর, তাই না? এখন দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে এশিয়া, এই পাশে রয়েছে ইউরোপ। এখানেও সেম কাহিনী, এখানে তুরস্ক, এখানে তুরস্ক। অর্থাৎ ভাইয়া আমরা একটু আগে পড়ে আসলাম না যে এই ঠিক এখানে কি ছিল ভাইয়া বলতো? এখানে ছিল হচ্ছে বসফরাস, তাই না? ঠিক এখানটা রয়েছিল হচ্ছে আমাদের বসফরাস প্রণালী। অর্থাৎ বসফরাস প্রণালীর ঠিক নিচে রয়েছে হচ্ছে আমার দার্দানেলিস প্রণালী। ভাইয়া একটু ভাই খেয়াল করো ভাইয়া পুরা, ভাইয়া একটু খেয়াল করো যে আমরা একটু আগে মাত্র পড়ে আসছিলাম এইখানটা ছিল হচ্ছে বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালী ঠিক নিচেই এখানে রয়েছে হচ্ছে আমার দার্দানেলিস প্রণালী। সো ভাই দেখো তো আমরা এখানে কি পড়ছিলাম যে কৃষ্ণ সাগর প্লাস মর্মর সাগর, তুরস্ক প্লাস ইউরোপ, তুরস্ক মাইনাস ইউরোপ, এশিয়া, এশিয়া মাইনাস ইউরোপ, তুরস্ক। বলতো ভাইয়া আগের স্লাইডের সাথে এই স্লাইডের নতুন নাম কোনটা? বলো, যে আগের স্লাইডের সাথে এই স্লাইডের নতুন নামটা কোনটা? এই যে মর্মর সাগর আগে ছিল, ছিল, তুরস্ক আগে ছিল, ছিল, এশিয়া আগে ছিল, এই তুরস্ক আগে ছিল। বলতো ভাইয়া তাহলে নতুন নাম কোনটা? আগের স্লাইডের এই স্লাইডের মধ্যে নতুন নাম কোনটা বলতো ভাইয়া? নতুন নামটা হচ্ছে আমার এই ইজিয়ান সাগর, নতুন নাম। অর্থাৎ আমরা মাত্রই পড়ে আসলাম যে ঠিক এখানটায় ছিল হচ্ছে বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী ঠিক নিচেই হচ্ছে আমার আছে ইজিয়ান সাগর, ঠিক আছে? ওকে, বা এখানে রয়েছে হচ্ছে আমার দার্দানেলিস প্রণালী। তাহলে আমরা এটা বুঝলাম যে দার্দানেলিস প্রণালীর এক পাশে রয়েছে ইজিয়ান সাগর, এক পাশে রয়েছে মর্মর সাগর, আর এখানে রয়েছে হচ্ছে তুরস্কর দুইটা অংশ, একটা ইউরোপের রাষ্ট্র, একটা হচ্ছে এশিয়ার রাষ্ট্র, ঠিক আছে? ওকে ভাইয়া, মাদ্রাসার স্টুডেন্টরা ল নিয়ে পড়তেছে, মাদ্রাসার স্টুডেন্টরা ইকোনমিক্স নিয়ে পড়তেছে। সো তুমি কেন পারবা না? তুমি ভাই লাস্ট কয়েক বছরের সাকসেস রেট দেখো, চান্স পদ্ধতি দেখো, দেখবা তারা কিন্তু অনেক বেশি ভালো করতেছে, ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া একটা শর্ট ট্রিক খেয়াল করো ভাইয়া, যে যেই টেকনিকের মাধ্যমে আমরা শিখবো যে দার্দানেলিস প্রণালী কিভাবে মনে রাখা যায়। দেখো, দাদা তুই একে ইজিলি মার, দাদা তুই একে ইজিলি মার, অর্থাৎ একটা ছন্দ যে দাদা তুই একে ইজিলি মার, ঠিক আছে ভাইয়া? পুরা জাস্ট মনে রাখবা যে দাদা তুই একে ইজিলি মার, দাদা তুই একে ইজিলি। দেখো ভাই খেয়াল করো, এই যে দাদা, এই দাদা হচ্ছে আমার প্রণালীর নাম, যে দার্দানেলিস প্রণালী, ঠিক আছে? দেখো তুই, এই যে দেখো তুই, তুরস্ক, হ্যাঁ, তুরস্কর হচ্ছে এশিয়ার, দেখো তুরস্ক, হ্যাঁ দেখো তুরস্ক, এইতে হরস্বইতে হচ্ছে ইউরোপ, এইতে হচ্ছে এশিয়া। ওকে, সো তুইতে কি তুরস্কর, এই যে এশিয়ার অংশ, ইউরোপের অংশ, ঠিক আছে? আচ্ছা দেখো ইজিলি মার, এই যে ইজিয়ান প্লাস মর্মর, ইজিয়ান, দেখো রসইতে কি ইজিতে ইজিয়ান, মারতে কি মর্মর, এই যে হচ্ছে ইজিয়ান, এই যে হচ্ছে মর্মর, আর এই যে তুরস্ক, ইউরোপ এশিয়া, ইউরোপ এশিয়া। অর্থাৎ দাদা তুই একে ইজিলি মার, দাদা হচ্ছে প্রণালীর নাম, তুইতে হচ্ছে তুরস্ক, আর এইতে হচ্ছে এই যে রস্যইতে হচ্ছে কি ইউরোপ মহাদেশ, আর এতে হচ্ছে এশিয়া মহাদেশ, আর ইজিলি এই ইজিতে হচ্ছে ইজিয়ান সাগর, আর মারতে হচ্ছে কি মর্মর সাগর। আই থিঙ্ক বুঝছো যে দাদা তুই একে ইজিলি মার, দাদা তুই একে ইজিলি মার, যে এই প্রণালীর মাধ্যমে আমরা শিখলাম যে তুরস্কর ইউরোপ এশিয়া পৃথক হয়ে যায় এবং ইজিয়ান সাগর প্লাস মর্মর সাগর কি হয়ে যায়? যুক্ত হয়ে যায়। তাহলে ভাইয়া সবাই একটু কমেন্ট করবে ভাইয়া পুরা যে এই দার্দানেলিস প্রণালীর মাধ্যমে কোন কোন জল যুক্ত হয়ে যায়? সবাই
ভাইয়া পুরা সবাই একটু কমেন্ট করেন যে দার্দানেলিস প্রণালীর মাধ্যমে কোন কোন জল যুক্ত হয়ে যায়। সবাই যে দাদা তুই একে ইজিলি মার, দাদা তুই একে ইজিলি মার। আমাদের পরীক্ষার জন্য মোটামুটি হচ্ছে 10টা পড়তে হয়, বাট আজকে আমরা হাফ পড়বো, ঠিক আছে? আজকে আমরা হাফ পড়বো, ওকে? আচ্ছা, এই যে শাহরিয়ার হক রাফি, যে আপনি একটা মেসেজ দিয়েছেন, এডুকেশনের যদি কোনো ফেসবুক গ্রুপ ছাড়া নিজেরা কমিউনিটি করে কোনো কেউ এক্সট্রা গ্রুপ খোলো, যদি কোনো আমরা খবর পাই, তার খবর আছে, ঠিক আছে? এই যে হচ্ছে শাহরিয়া আহমেদ রাফি, তুমি সাবধান হয়ে যাও। আমি তোমার নামটা রাখলাম, তোমার সাথে যোগাযোগ করা অফিস থেকে, তোমার ভর্তি ক্যান্সেল করে দিব আমরা। এরকম ওভার স্মার্ট হওয়া যাবে না। আমাদের ওয়েবসাইট আছে, সেখানে ডাউট সলভের জন্য মেসেজ দেওয়া যায়, পোস্ট করা যায়, ফেসবুক গ্রুপ আছে, ক্লাস শুরু হলে ডাউট সলভ গ্রুপ থাকবে, টেলিগ্রাম গ্রুপ রাখবো। এর বাহিরে নিজেরা কোনো পণ্ডিতে করে এই হচ্ছে স্টাডি গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, এমন কোনো গ্রুপ রাখা যাবে না, ঠিক আছে? এমন কোনো গ্রুপ রাখা যাবে না। পিডিএফগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে দেওয়া আছে, যে অ্যাডমিশন ফ্রি ফাউন্ডেশন কোর্স, এখানে সবগুলো ক্লাস এবং এই পিডিএফগুলো অ্যাড করা হয়, ঠিক আছে? তোমরা দেখো, তোমাদের এই যে ক্লাস যে হচ্ছে, দেখো একটা কিন্তু পিন কমেন্ট করা আছে, এই পিন কমেন্ট ভাইয়া কিন্তু তোমাদের পিডিএফ লিঙ্ক দেওয়া আছে। দেখো এই যে লেখা আছে যে অ্যাডমিশন ফ্রি ফাউন্ডেশন কোর্সের সকল ক্লাস এবং পিডিএফ যুক্ত হয় এই গ্রুপে, এইবার এই কোর্সের মধ্যে, ঠিক আছে ভাইয়া? ওই কোর্সের মধ্যে সকল ক্লাস এবং পিডিএফ দেওয়া হয়, ওকে? ঠিক আছে, আচ্ছা। সো ভাইয়া যে কোশ্চেনটা করছিলাম যে এই প্রণালীর মাধ্যমে কোন কোন জল যুক্ত হয়, একটা হচ্ছে ইজিয়ান আর একটা কি মরমর, ইজিয়ান প্লাস মরমর। ভাইয়া কঠিন বলে কিছু নাই, তুমি জাস্ট এটাকে 5 বার পড়ো, 5 বার হবে না, তুমি 10 বার পড়ো তাও হবে না, 15 বার পড়ো তাও হবে না, তুমি 20 বার পড়ো। ভাই এর যদি না হয়, না হওয়ার কোনো কথা নাই, আমাকে হতেই হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু হচ্ছে মাথায় রাখো, ওকে? আচ্ছা, ওকে। সো আমরা যেখানে ছিলাম, দার্দানেলিস প্রণালীর মাধ্যমে কি হয়, ইজিয়ান প্লাস মরমর, আমরা দেখলাম যে এখানে তুরস্ক, ইউরোপ এবং এশিয়া এই দুটো অংশ এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে? সো আই থিঙ্ক সবাই যতটুকু ডান। আমরা একটু ফার্স্ট থেকে আবার আসি ভাইয়া। আমরা প্রথমে পড়ছি কি ভাইয়া, প্রথমে পড়ছি হচ্ছে পক প্রণালী, যে শ্রীভা পক করে বিভাগকে দেখে হাসলো, অর্থাৎ শ্রীলঙ্কা ভারত এই দুটো দেশ আলাদা হয়ে গেল, বিভা অর্থাৎ বঙ্গোপসাগর ভারত মহাসাগর, ঠিক আছে? আমরা ভাইয়া বলতো সেকেন্ডে পড়ছি কি, সেকেন্ডে পড়ছি হচ্ছে বসফরাস প্রণালী, যে এই কম কথা বলে বসে থাক, এইটা কি এশিয়া ইউরোপ অর্থাৎ তুরস্কের দুইটা মহাদেশ, ঠিক আছে? আচ্ছা, কম কৃষ্ণ প্লাস মর্মর, কৃষ্ণ প্লাস মর্মর, ঠিক আছে? সো তুরস্কর এশিয়ার ইউরোপ আর হচ্ছে মর্মর, কৃষ্ণ প্লাস মর্মর। আমরা থানা কি পড়ছি ভাইয়া, দাদা নিলিস প্রণালী, যে দাদা তুই একে ইজিলি মার, দাদা তুই একে ইজি অর্থাৎ দাদা প্রণালীর নাম, তুই তুরস্কর ইউরোপ এশিয়া, ইজিলি মার অর্থাৎ ইজিয়ান প্লাস মর্মর, ইজিয়ান প্লাস মর্মর, ইজিয়ান প্লাস মর্মর, ঠিক আছে ভাইয়া পুরা? আচ্ছা ভাইয়া টেলিগ্রাম গ্রুপ তো এটা আমাদেরই গ্রুপ, তাই না? আমরা যে মেন্টররা যেখানে আছি এটা থাকবে, বাট মেন্টরদের বাহিরে নিজেরা কোনো গ্রুপ খুলতে পারবা না, টোটালি এটা হারাম, ওকে? ঠিক আছে, তাহলে বলো ভাইয়া এই তিনটা মাথায় আছে কিনা ভাইয়া পুরা, যে পক প্রণালী, বসফরাস প্রণালী এবং হচ্ছে দার্দানেলিস প্রণালী, এই তিনটা আশা করছি সবার মাথায় রয়েছে। আচ্ছা, এবার আসেন হরমুজ প্রণালী, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, ভাইয়া লিখে রাখো 7 স্টার। ভাইয়া এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, আমাদের এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ ভাইয়া? কারণ এই হরমুজ প্রণালীর মাধ্যমে আমাদের যে তেল রপ্তানিকারক দেশ রয়েছে, বা তেলের যে জাহাজগুলো যায় বা যে শিপগুলো যায়, এই জিনিসগুলা হচ্ছে, হ্যাঁ কি হয়, আমাদের হচ্ছে এই প্রণালীর মাধ্যমে যাতায়াত করে, ঠিক আছে? এটা খুবই সরু বা চিকন, যার কারণে এটা নিয়ে হলো গ্যাঞ্জামটা লাগে, ওকে? আচ্ছা, এবার আসো, এবার আসো ভাইয়া, দেখো এই যে আমাদের এই জায়গাটা আছে হচ্ছে হরমুজ প্রণালী, ঠিক আছে? দেখতে পাচ্ছি হরমুজ প্রণালীর এক পাশে রয়েছে হচ্ছে পারস্য উপসাগর, এক পাশে রয়েছে হচ্ছে ওমান উপসাগর,
ওকে। আর এই প্রণালীর এক পাশে রয়েছে হলো ইরান, এক পাশে রয়েছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, বলা হয় হচ্ছে ইউএই। তাই কি বলা হয়? ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত। আর এখানে হচ্ছে কি ইরান, ঠিক আছে, কি ভাইয়া রয়েছে হচ্ছে ইরান। আচ্ছা, একটা ছোট্ট কোশ্চেন, যে এই ইরান এই দেশটা এরা হচ্ছে বলো আরব দেশ কিনা? বলো যে এরা আরব দেশ কিনা? একটা ছোট্ট একটা কনসেপ্ট, যে ইরান এই দেশটা আরব দেশ কিনা? বলো ইয়েস অর নো, যে ইরান এই দেশটা আরব দেশ কিনা, ইয়েস অর নো? সবাই একটা ছোট্ট কনসেপ্ট বলি ভাইয়া, বলো ইরান এই দেশটা আরব দেশ কিনা, ইয়েস অর নো? হ্যাঁ, এইটার হরমুজের মধ্যে হচ্ছে আমরা তরমুজ খাবো একটু পরে, সমস্যা নাই সমস্যা নাই, ঠিক আছে। বলো এই এইটা এই দেশটা আরব দেশ কিনা, ইয়েস অর নো? দেখো, আমাকে আরব দেশ হইতে হলে দুইটা শর্ত লাগবে, সেটা হচ্ছে এদের ধর্ম হইতে হবে হচ্ছে মুসলিম বা ইসলাম, ঠিক আছে, ধর্ম হইতে হবে ইসলাম, এবং এদের ভাষা হইতে হবে হচ্ছে আরবি। এই দুইটা শর্ত যারা ফিল আপ করে তারা হচ্ছে আরব দেশ। এখন ভাইয়া খেয়াল করো, এই যে ইরান, এদের ধর্ম ঠিক আছে, ধর্ম 100তে 100 যে ইসলাম, বাট এদের ভাষা কি হচ্ছে আরবি? না, ভাষা কি? ভাষা হচ্ছে পার্সিয়ান। ভাষা কি ভাইয়া? ভাষা হচ্ছে এই পার্সিয়ান বা ফার্সি যেটা। সো দেখো, এদের যেহেতু ভাষা আরবি না, এই জন্য এরা আরব দেশ না ভাইয়া। একজন বলছে যে তারা শিয়া, ভাইয়া শিয়া এবং সুন্নি, সুন্নি মুসলিম শিয়া মুসলিম, ভাই এটা তো ইসলামেরই একটা গ্রুপ, ঠিক আছে ভাই। আপুরা যে কোশ্চেনটা বলছো যে তারা হচ্ছে শিয়া, ঠিক আছে, শিয়া কনসেপ্টটা ভুল। মফিজুল ইসলাম রাকিব, শিয়া এবং সুন্নি কনসেপ্টটা হচ্ছে একই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যখন ওফাত হয়, তিনি যখন মারা যায়, তিনি মারা যাওয়ার পরে আমাদের মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ হয়। এক গ্রুপ বলছে যে নবীজির রক্তের বা বংশের যারা, তারাই হবে খলিফা বা রাজা বা হচ্ছে টিম লিডার। আরেক গ্রুপ বলছে যে নবীজির রক্তে বংশ হইতে হবে না, যে কোনো মুসলিম যার ধর্ম মানে ইমান ভালো বা যে হলো সৎ, সে হচ্ছে খলিফা হতে পারবে। সো যেই গ্রুপটা বলছে নবীজির রক্তে বংশ হইতে হবে, তারা হচ্ছে শিয়া গ্রুপ। আর যে গ্রুপটা বলছে নবীজির রক্তে বংশ হওয়া লাগবে না, তারা কি? সুন্নি গ্রুপ। এই হচ্ছে শিয়া এবং সুন্নি, ঠিক আছে। তাহলে ভাই আমরা বুঝলাম যে ইরান হচ্ছে আরব দেশ না, এরা হচ্ছে শুধু মুসলিম কান্ট্রি। কি ভাইয়া? পুরা শুধু মুসলিম কান্ট্রি। ওকে, আচ্ছা। সো ইরান যেহেতু বর্তমান সময় অর্থনৈতিক দেশ, এই জন্য এটা নিয়ে জাস্ট বললাম। আর এই যে ভাই কনসেপ্টটা বললাম যে শিয়া এবং সুন্নি, এগুলা আমরা থার্ড ক্লাসে পড়বো ভাইয়া পুরা। ভাই আবারও বলছি, এটা আমরা থার্ড ক্লাসে পড়বো। এরকম আমাদের যত কিওয়ার্ডস আছে যে জিকে পড়তে গেলে মাথায় ঘুরপাক খায়, এগুলো সব আমরা পড়বো হচ্ছে এই থার্ড ক্লাসে, ঠিক আছে ভাইয়া পুরা। আচ্ছা, এবার আসো ভাইয়া শর্ট টেকনিক। আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব। আই মানে কি? আমি। যারা নোয়াখালী, যারা কি বলে নোয়াখালীরা হচ্ছে আমিরা আই বলে না? কেউ কি এখানে নোয়াখালীর আছো? বলো, তোমরা কেউ কি নোয়াখালী এখানে আছো? জাহাঙ্গীর আলম, ভাইয়া একটু ওয়েট করো, আমি বুঝা দিচ্ছি। জাহাঙ্গীর আলম ওয়েট করো, বুঝা দিচ্ছি যে এখানে আমিরাত হবে নাকি হচ্ছে। ভাইয়া খেয়াল করো, এই যে আমিরাত, পাশে কিন্তু ওমান লেখা আছে। সো একটু ওয়েট করো, ভাইয়া বুঝাই দিচ্ছি, টেনশন করার কিছু নয়, ঠিক আছে। খেয়াল করে দেখো, নোয়াখালীরা হচ্ছে আমিরে বলে আই। সো এদের মতো বলবা যে আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব। আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব। হরমুজ মানে কিন্তু তরমুজ না, হরমুজ, ঠিক আছে। দেখো আই, এই আইতে হচ্ছে আমিরাত ইরান, অর্থাৎ এই যে আমিরাত, আরব আমিরাত আর হচ্ছে ইরান, অর্থাৎ বুঝলাম না যে হরমুজ প্রণালীর মাধ্যমে আমিরাত এবং ইরান দুইটা দেশ পৃথক হয়ে যায়। ভাইয়া আমিরাত কি? আরব আমিরাত, ঠিক আছে, আরব আমিরাত, এই যে আরব আমিরাত, ঠিক আছে, বলা হয় ইউএই এবং ইরান। এখন কিছু কিছু বইতে লেখা আছে যে ইরান অথবা ওমান। কারণ কি? কারণ দেখবা এই যে এখানে হচ্ছে ইউএই, তার ঠিক নিচে হলো সৌদি আরব, তার ঠিক এই পাশে হচ্ছে ওমান। এই জন্য
কিছু কিছু বইতে লেখা আছে যে ইরান প্লাস ওমান, টেনশন নেওয়ার কিছু নাই। দেখতে পাচ্ছি আমরা এই আরব আমিরাতে হচ্ছে একদম ঠিক কিনারে বা এই জায়গাটায়, এই জন্য এটা হচ্ছে আমার সব থেকে সলিড অ্যান্সার। ঠিক আছে, যদি কেউ হচ্ছে ওমান দেয় এটা ভুল না, আমার ডিপেন্ড করবে হচ্ছে পরীক্ষায় অপশন অনুসারে কি আসতেছে, বাট কখনো একসাথে হচ্ছে এভাবে আমার আমিরাত এবং ওমান থাকবে না। বুঝছে ভাইয়াপুরা? ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমিরাত ইরান, হরমুজ মানে কি, হরমুজ প্রণালী, ওমান পার হয়ে যাব। এই যে ওমানতে কি, ওমানতে হচ্ছে এই যে সেই ওমান উপসাগর, আর পারতে কি ভাই, পারতে হচ্ছে পারস্য উপসাগর। তাহলে বুঝলাম যে আমিরাত ইরান পারস্য ওমান, আমিরাত ইরান পারস্য ওমান, আমিরাত ইরান পারস্য ওমান। ঠিক আছে, ওকে। এমডি তাওহিদ ভাইয়া, আমি তো মাত্র ব্যাখ্যা দিলাম যে শিয়া কাদের বলা হয়, সুন্নি কাদের বলা হয়। দেখো ভাইয়া, তোমার ডিরেক্ট ধর্মর কথা জিকের ভাষা কিন্তু সেম হবে না। সো দুইটা কিন্তু ভাইয়া সেম বলা যাবে না। ওকে, যাই হোক খেয়াল করো ভাইয়া পুরা। সো আমরা এটা শিখলাম যে হরমুজ প্রণালীর মাধ্যমে পারস্য উপসাগর প্লাস ওমান যুক্ত হয়, পারস্য প্লাস ওমান, পারস্য প্লাস ওমান, আর এখানে হচ্ছে ইরান আর হচ্ছে ইউএই। সবাই একটু কমেন্ট করো ভাইয়া পুরা, সবাই কমেন্ট করো হরমুজ প্রণালীর মাধ্যমে কোন কোন জল যুক্ত হয়। সবাই, হরমুজ প্রণালীর মাধ্যমে কোন কোন জল যুক্ত হয়? জি ভাইয়া পুরা, লেকচার শিটে জাস্ট হচ্ছে এই পার্টটা আছে, জাস্ট এই পার্টটা আছে। ঠিক আছে, শিটের মধ্যে জাস্ট এই পার্টটা আছে। সবাই বলো ভাইয়া পুরা, হরমুজ প্রণালীর মাধ্যমে কোন কোন জল যুক্ত হয়ে যায়? কোনো মেসেঞ্জার গ্রুপ নাই আমাদের বর্তমানে। আইসিপির জন্য হচ্ছে ওয়েবসাইট আছে, ডাউট সলভ ওখানে করা যাবে, এবং ফেসবুক গ্রুপ আছে। ক্লাস শুরু হলে দেন হচ্ছে আমরা আস্তে আস্তে যদি লাগে সেটাকে অ্যাড করব। ঠিক আছে, আচ্ছা আসো আমি হচ্ছে এটাকে আবার বুঝাই। দেখো আমার এখানে ছিল হচ্ছে এই যে প্রণালীটা, এই প্রণালীর এক পাশে আছে ইরান, আরেক পাশে রয়েছে হচ্ছে ইউএই, তাই না? এখানে জলের মধ্যে আছে পারস্য উপসাগর, এখানে আছে হচ্ছে ওমান উপসাগর। সো আমি বললাম যে আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব। সো আইতে হচ্ছে এই যে আমিরাত, রশিতে হচ্ছে ইরান, এই যে আমিরাত, এই যে ইরান। অর্থাৎ আমি বুঝলাম যে হরমুজ প্রণালীর মাধ্যমে আমিরাত ইরান মাইনাস হয়ে যায়, আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ওমান উপসাগর পারস্য উপসাগর, এই যে ওমান প্লাস পারস্য। সো আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব, অর্থাৎ এই যে হচ্ছে আমিরাত, এই যে আমিরাত, এই যে ইরান পার হয়ে যাব, ওমান পার হয়ে যাব, যে ওমান, এই যে পারস্য, আমিরাত ইরান পারস্য ওমান, আমিরাত ইরান পারস্য ওমান, আমিরাত ইরান পারস্য ওমান। আর বলেছি এরপরে যে যদি কোনো কোনো বইতে থাকে যে ওমান লেখা আছে, কেন লেখা ভাইয়া? কারণ দেখো এই যে এই অংশ, দেখো ভাইয়া এই যে এই দেশটা না, এই পুরো অংশটা হচ্ছে আমার আরব আমিরাত, আর ঠিক এই পাশে রয়েছে কি ভাইয়া, ওমান। দেখো এই পাশটা কি, এই পাশটা হচ্ছে ওমান। সো এই জন্য কোথাও কোথাও হচ্ছে ওমানটাকেও লেখা আছে, আর ঠিক নিচে কি আছে, সৌদি আরব। ওকে, সো ভাইয়া পুরো এরকম ভাবে হচ্ছে কনফিউজড হওয়া যাবে না, আমাদের সঠিক তথ্য শিখতে হবে। সো আমরা বুঝলাম আমিরাত ইরান পারস্য ওমান, আমিরাত ইরান পারস্য ওমান, আমিরাত ইরান পারস্য ওমান। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আসেন জিব্রাল্টার প্রণালী। আচ্ছা তোমরা যারা এখনো হচ্ছে পিডিএফটাতে অ্যাড হতে পারো নাই, আমি বললাম যে ভাইয়া আমাদের এই ক্লাসে দেখো পিন কমেন্টের মধ্যে ডিটেলস দেওয়া আছে, আমাদের যে ওয়েবসাইটে যে আমরা যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি এই সকল ক্লাস এবং পিডিএফটা ওয়েবসাইটে কোর্সের মধ্যে ভাই শূন্যের মধ্যে গোছানো দেওয়া আছে ভাইয়া। একটা সিম্পল ক্লিক করবো, দেখো এখানে লেখা আছে অ্যাডমিশন ফ্রি কোর্সে যুক্ত হইতে এই কোর্সে লিঙ্ক করো, ক্লিক করো। ঠিক আছে, জাস্ট একটা ক্লিক ভাইয়া, পুরা ওয়েবসাইটে সব গোছানো আছে। ওকে, এবার আসো ভাইয়া, এটা হচ্ছে 3 স্টার। ওকে, এটা হচ্ছে 3 স্টার। এটা কি? জিব্রাল্টার প্রণালী,
হরমুজ প্রণালীর আগে এইটা অনেক বেশি আসতো। ভাইয়া পুরা শুনেন, হরমুজ প্রণালীর আগে এইটা অনেক বেশি আসতো। সো একটু শিখো বা দেখো। দেখো এই হচ্ছে আমার যে জিব্রাল্টার প্রণালী, ঠিক আছে? এই প্রণালীর ঠিক এখানে আছে হচ্ছে স্পেন, এখানে আছে হচ্ছে মরক্কো নামক দেশটা। আর এই স্পেনটা হচ্ছে ইউরোপ মহাদেশের রাষ্ট্র, এটা আমরা জানি। আর মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের রাষ্ট্র। ভাইয়া এগুলো নিয়ে টেনশন করার কিছু নয়। আমাদের পেট বেচে ক্লাসে প্রত্যেকটা মহাদেশে ক্লাস হবে। দেখো আমি বলি, আমাদের প্রথম ক্লাসগুলো হচ্ছে কিওয়ার্ডসের ক্লাস হবে, এটা আমি নিব। এই কিওয়ার্ডসের ক্লাসে জিকের যে পরিভাষাগুলো আছে বা জিকের যে ওয়ার্ডগুলো আছে এগুলো শেখাবো। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে ভাবে প্রত্যেকটা মহাদেশে ক্লাস নিব। আমরা এশিয়া 2টা ক্লাস নিব, ইউরোপের 2টা ক্লাস নিব, এভাবে আফ্রিকা সব ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? তখন সেই ক্লাসে ওই মহাদেশের মধ্যে কয়টা রাষ্ট্র আছে, তাদের দেশগুলোর নাম কি কি, মহাদেশ তাদের রাষ্ট্র, তাদের হচ্ছে মুদ্রা কি, ভাষা কি, বিখ্যাত ব্যক্তি কি, হ্যাঁ, বা কিভাবে মনে রাখবো, আমরা সব ভাইয়া এখানে হচ্ছে দিব। ওকে, আচ্ছা এবার আসো ভাইয়া, দেখো যে এই পাশে রয়েছে হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর, আর এখানে রয়েছে হচ্ছে আমার ভূমধ্য সাগর, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসো ভাইয়া, যে ছন্দ কি দেখো, যে জিব্রা আই আট ভূমে, জিব্রা আই আট ভূমে। দেখো জিব্রা, জিব্রা দিয়ে হচ্ছে সরাসরি নাম জিব্রাল্টার প্রণালী, ঠিক আছে? দেখো আই, আইতে হচ্ছে এই আতে হচ্ছে আফ্রিকা মহাদেশ, এই যে আফ্রিকা মহাদেশ। আর রস্যইতে কি ভাইয়া, রস্যইতে হচ্ছে এই যে ইউরোপ মহাদেশ, ঠিক আছে? আট ভূমে, এই আটটে কি ভাইয়া, আট দিয়ে হচ্ছে এই যে আটলান্টিক। আর ভূমে কি ভাইয়া পুরা, ভূমে হচ্ছে এই যে ভূমধ্য সাগর। তাহলে ভাই আমরা বুঝলাম যে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে আফ্রিকা ইউরোপ মাইনাস হয়ে যায় আর আটলান্টিক প্লাস ভূমধ্য যুক্ত হয়। তো জিব্রা আই আট ভূমে, জিব্রা আই আট ভূমে, জিব্রা আই আট ভূমে, জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে আফ্রিকা ইউরোপ পৃথক হয়ে যায় আর আটলান্টিক প্লাস ভূমধ্য যুক্ত হয়ে যায়, আটলান্টিক প্লাস ভূমধ্য যুক্ত হয়ে যায়। ওকে ভাইয়া, তোমরা চাইলে নিজের মতো করে ছন্দটা বানাতে পারবে, কোনো সমস্যা নয়, ঠিক আছে? সো সবাই একটু কমেন্ট করে ভাইয়া পুরা, জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে, জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে কোন কোন মহাদেশ আলাদা হয়ে যায়? জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে, জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে কোন কোন মহাদেশ আলাদা হয়ে যায়? ভাইয়া যদি লিঙ্ক কাজ না করে তোমরা ক্লাস শেষে, তোমরা ক্লাস শেষে হচ্ছে আমি ডিরেক্ট পোস্ট করে দিব, ক্লাস শেষে আমি ডিরেক্ট পোস্ট করে দিব, তোমরা সেখান থেকে পেয়ে যাবা ভাইয়া, টেনশন করার কিছু নাই, ঠিক আছে? এমডি শাহিন আলম ভাইয়া, টেনশন করার কিছু নাই। জিকেতে আমরা আমাদের পেট বেচে বেসিক থেকে ক্লাস করাবো, সেখানে তুমি না সায়েন্সের না কমার্সের না আর্টসের টেনশন করার কিছু কারণ নাই, ঠিক আছে? আমরা শুধু ডিউ আইসিউ ব্যাচে 40টা ভাইয়া ক্লাস নিব, ঠিক আছে? ডিউ শেষ করার পরে আবার হচ্ছে আমরা রাবি চবির ব্যাচে ক্লাস নিব। এরপরে হচ্ছে আমরা আবার তোমাদের জন্য হচ্ছে এই যে গুচ্ছ আছে, কুমিল্লা আছে বা খুলনা আছে, এভাবে আমরা একটার পর একটা ব্যাচে ক্লাস নিব। তোমরা ডিউ আইসিউ ব্যাচ টোটাল হচ্ছে 11টা ইউনিভার্সিটির 18টা ইউনিটে প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের এখানে শুধু ডিউ ব্যাচে আমরা প্রায় 230টা এক্সাম নিব ভাইয়া, বুঝছো? টয়ভিত্তিক এক্সাম নিব, উইকলি এক্সাম নিব, মান্থলি এক্সাম নিব, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের জন্য আরো এক্সাম হবে, তারপরে বিরোচন এক্সাম নিব, আমরা ভোকাবুলারি এক্সাম নিব, ঠিক আছে? এর পাশে আবার দেখো এই যে আমাদের লেকচার শিটগুলো আছে, লেকচার শিট, এই সবগুলা তোমাদের বাসায় আমরা কুরিয়ার করে দিব। লেকচার শিট, টার্গেট বুক, ওএমআর বুক, ভোকাবুলারি বুক সব পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো ভাইয়া যে কোশ্চেনটা করছিলাম যে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে কোন কোন পৃথক হয়ে যায় মহাদেশ, একটা হচ্ছে আফ্রিকা আর একটা কি ইউরোপ, আফ্রিকা ইউরোপ। আচ্ছা এবার দেখো ভাইয়া, আফ্রিকার হচ্ছে মরক্কো দেশটা আর ইউরোপের হচ্ছে স্পেন, এই দুইটা দেশ হচ্ছে পৃথক হয়ে যায়। সো জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে কি হয়, ভূমধ্য আটলান্টিক যুক্ত হয় আর স্পেন আর মরক্কো দেশটা আলাদা হয়ে যায়। কি ভাইয়া পুরা ওকে? স্পেন মরক্কো, স্পেন মরক্কো, ঠিক আছে? আচ্ছা দেখো, একজন একটা কোশ্চেন করছো যে এই হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রর কামনাকামনি করার কারণটা কি?
দেখো ভাই, এটা হচ্ছে তোমাকে জিও পলিটিক্স বুঝতে হবে। সেটা কি আবার? সেটা হচ্ছে আমেরিকা এমন একটা দেশ যেটা চায় পৃথিবীর সকল কিছু তার থাকতে হবে, সকল জায়গায় তাকে বাম হাত ডান হাত ঢুকাতে হবে। ঠিক আছে? এখন ভাইয়া একটু বুঝো যে আমাদের তেল রপ্তানিকারক যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে তেলের মজুদ সব থেকে বেশি হচ্ছে জানো ভেনেজুয়েলাতে। তেলের মজুদ সব থেকে বেশি আছে হচ্ছে ভেনেজুয়েলাতে। আর তেল উৎপাদন সব থেকে বেশি করা হচ্ছে ইউএসএ। যে ওরা জানে বর্তমান দেশে বা বিশ্বে তেলের খুব চাহিদা, এই জন্য ওদের দেশে তেল নাই বা তার উৎপাদন করে কৃত্রিম উপায়ে। সো এই যে উৎপাদন বেশি করে কারা? এই যুক্তরাষ্ট্র বা হচ্ছে আমেরিকা। আর প্রাকৃতিকভাবে মজুদ বেশি আছে কাদের? ভেনেজুয়েলা। ঠিক আছে? আর এই যে তেলটা সব থেকে বেশি বাইরে সেল করে কারা? সৌদি আরব। ওকে, এখন এই যে আমেরিকা বলো বা এই যে হচ্ছে সৌদি আরব বলো, হ্যাঁ, এইগুলা দেশের আশপাশে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছিলাম যে হলো যে ইউরোপ, হ্যাঁ, এশিয়া, ওই দেশগুলোর মধ্যে কিন্তু হচ্ছে এই রক্তকেন্দ্রগুলো আছে। এখন আমেরিকা চাইতো যে এই তেলগুলা তাদের কাছে থাকুক, তারা এটাকে আটকায় দিত, যেতে দিত না। বুঝছো? সো এই হচ্ছে মেন কাহিনী। ইরান, তারপরে হচ্ছে আমাদের সৌদি আরব, তারপর ভেনেজুয়েলা, তারপর ইউএসএ। আর আমাদের হচ্ছে সৌদি আরব যা বলে, হ্যাঁ, আমেরিকা তা করে না। আমেরিকা যা বলে সৌদি তা করে। সৌদি হচ্ছে একটা পুতুল সরকার। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে একটা অনেক বড় কথাবার্তা। এটা হচ্ছে আমরা যখন মহাদেশে ক্লাস নিব সব গল্প এগুলো বলা হবে যে আসলে জিও পলিটিক্স কি বুঝে, কেন আমেরিকা সব জায়গায় হচ্ছে হাত দেয়, কেন ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে আমেরিকা আসলো, ওয়ানের মধ্যে আর টুটের মধ্যে কেন আসলো। ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে সবগুলো বুঝে দেব বা বুঝাবো। ওকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু কোশ্চেন সলভ যাবো ভাইয়া। দেখো, আমরা একটু কিছু কোশ্চেন সলভে যাব যে আমরা যা যখন পড়াইছি তোমরা সেগুলা মাথায় আছে কিনা। সবাই কোশ্চেন 1 খেয়াল করে ভাইয়া পুরা দেখো তো এই কোশ্চেনটা কি বলছে। এই কোশ্চেনটা বলছে যে পক প্রণালী কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? ভাইয়া বলো, সবাই ট্রাই করতে ভাইয়া পুরা, ভাইয়া সবাই ট্রাই করো। আমাদের এক্সামগুলো হয় ওয়েবসাইট ভাইয়া, আমাদের এক্সামগুলো হয় ওয়েবসাইটে। ঠিক আছে? সবাই ভাই খেয়াল করো ভাইয়া। পক প্রণালী বলো, পক প্রণালী মনে আছে কি বলছিলাম? শ্রীভা পক করে বিভাকে দেখে হাসলো। এবার বলেন ভাইয়া। জি, ঢাবি শেষ করার পরে রাবি চবি হচ্ছে আমরা শুরু করব। ঠিক আছে? ওকে, আর ঢাবি শেষ করার পরে তো হচ্ছে আমাদের আবার ঢাবি রিভিশন ব্যাচ আসবে। হ্যাঁ, টেনশন করার কিছু নেই, মাঝে হচ্ছে আবার আমাদের ঢাবি লিখিত ব্যাচ আনতে হবে। ওকে, যেহেতু অলরেডি পরীক্ষার ডেটগুলো হয়ে যাচ্ছে, রাষ্ট্রের পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসে, আবার ডিগ্রি পরীক্ষা ডিসেম্বর মাসে। সো পরীক্ষা শেষ করার পরে না ভাইয়া, কোর্স শেষ করার পরে হচ্ছে আমরা একটা কোর্স নিয়ে আসবো। ঠিক আছে? ঢাবির এক্সাম হবে ডিসেম্বরে, নো, আমরা এই কোর্স শেষ করতে আমাদের 2 মাস সময় লাগে। এই কোর্স শেষ করার পরে হচ্ছে আমরা রাজশাহী কোর্স নিয়ে আসবো ভাইয়া। ওকে, সবাই অ্যান্সার করো ভাইয়া। যে একের অ্যান্সার কত ভাইয়া খেয়াল করো। পক প্রণালী, যে শ্রীভা পক করে বিভাকে দেখে হাসলো। শ্রীভা, দেখো এই যে শ্রীভা অর্থাৎ শ্রীলঙ্কা ভারত, শ্রীলঙ্কা ভারত। ঠিক আছে? ওকে, সো ভাইয়া এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন যে পক প্রণালীর মাধ্যমে কোন দুটা দেশ অবস্থিত বা কোন দেশের সময় অবস্থিত, বা এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন। বুঝছো? পরীক্ষায় কোশ্চেন ভাই এভাবে আসবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, আর যাদের এখনো ক্লিয়ার না তোমরা বাসায় পিডিএফটা পাওয়ার পরে ক্লাসটা নোট করবা একবার, দেন হচ্ছে ম্যাপটা একটু আঁকবা। ঠিক আছে? ওকে, এবার খেয়াল করো ভাইয়া কোশ্চেন 2। কোশ্চেন 2 বলছে যে বসফরাস প্রণালী, ভাইয়া খেয়াল করো, বসফরাস প্রণালীর মাধ্যমে কোন সাগরদ্বয়কে যুক্ত করা বলো। বসফরাস প্রণালী, সবাই বলো ভাইয়া, বলো কোশ্চেন 2, বলো ভাইয়া কোশ্চেন 2 এর অ্যান্সার কি? বসফরাস প্রণালী। খেয়াল করো, এই কম কথা বলে বসে থাক। কি বলছে ভাইয়া? এই কম কথা বলে বসে থাক। এই যে এই, তারপর হচ্ছে কম কথা বলে
বসে থাক, বসে থাক, এই কম কথা বলে বসে থাক। ঠিক আছে, বলছে সাগরদ্বয়, এই দেখো এশিয়া ইউরোপ কম, এই যে কম, এই যে কম, কম হচ্ছে এটা অ্যান্সারটা। বলো, এই কম কথা বলে বসে থাক, এই কম কথা বলে বসে থাক। ভাইয়া আমাদের পেড ব্যাচে সব পড়াবো, ফ্রি ক্লাসে সবগুলো পড়ানো যাবে না, ঠিক আছে, পেড ব্যাচে সবগুলো পড়া দিব। ওকে, না তোমাদের রাজশাহী ব্যাচ, চট্টগ্রাম ব্যাচ, জগন্নাথ ব্যাচ, গুচ্ছ, কুমিল্লা, খুলনা, হাবিবরবি, 7 কলেজ বা যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা হচ্ছে ন্যাশনাল, কোনো কিছু কিনতে হবে না। আমাদের কোর্সে তোমরা হচ্ছে টোটাল 11টা ইউনিভার্সিটির 18টা ইউনিটের প্রিপারেশন পেয়ে যাবা। ওকে, আবার সাস্ট আছে, খুলনা আছে, কুমিল্লা আছে। আচ্ছা, সো দেখো এই যে কম, কৃষ্ণ প্লাস মর্মর, এই কম কথা বলে বসে থাক, এশিয়া ইউরোপ কৃষ্ণ মর্মর, এই যে কৃষ্ণ মর্মর, কৃষ্ণ মর্মর। সো অ্যান্সার কি ভাইয়া? দুইয়ের অ্যান্সার হচ্ছে ক, কৃষ্ণ মর্মর, কৃষ্ণ মর্মর, কৃষ্ণ মর্মর। ঠিক আছে ভাইয়া, পুরা কৃষ্ণ মর্মর। ওকে, এবার আসেন কোশ্চেন 3। কোশ্চেন 3 বলছে হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী কোন দুইটি জলভাগকে যুক্ত করে? সবাই অ্যান্সার দাও ভাইয়া পুরা, বলো কোশ্চেন 3 সবাই। হরমুজ প্রণালী, সবাই অ্যান্সার দাও ভাইয়া পুরা। হরমুজ প্রণালী কাকে যুক্ত করে ভাইয়া, বলো হরমুজ প্রণালী কাকে কাকে যুক্ত করে? সবাই অ্যান্সার দাও ভাইয়া পুরা। হরমুজ প্রণালী কাকে কাকে যুক্ত করে ভাইয়া পুরা? শোনো, তোমরা অনেকে হচ্ছে বলো যে জিকে ভাই কঠিন, জিকে মনে থাকে না ভাই, কিভাবে পড়বো? এডুকেশন পেজে ভিডিও আছে আমার নিজের, ঠিক আছে, আমি মাত্র 6 বছর ধরে পড়াচ্ছি। এই 6 বছরের এক্সপিরিয়েন্সে ডিরেক্ট এভাবে বলছি যে এটা একটা ম্যারাথন ক্লাসের কোশ্চেন, এরকম হুবহু প্রশ্ন কমন আসছে, মানে ডিরেক্ট স্লাইডে যা ছিল একটা স্লাইডে একটা কোশ্চেন, এভাবে টোটাল আমি 5টা ম্যারাথন ক্লাস নিয়েছি। যেই 5টা ম্যারাথন ক্লাস থেকে বাংলাদেশ সকল ইউনিভার্সিটি টোটাল মিলিয়ে 75টা প্রশ্ন কমন আসছে। ঠিক আছে, প্রত্যেকটাই পরীক্ষায় 7টা 8টা 9টা 10টা এভাবে আসছে। হ্যাঁ, তার মধ্যে জাহাঙ্গীরনগরে বলো, তারপরে হচ্ছে খুলনাতে বলো, কুমিল্লায়, গুচ্ছ, জাতীয়, রাজশাহীর এ বি ইউনিট, চট্টগ্রামের বি এবং ডি ইউনিট। ঠিক আছে, আমি ঢাবির পরে মেনলি ক্লাস নিয়েছিলাম, তো এই সকল ক্লাস মিলিয়ে কমন আসে হুবহু ভাই। আমার আগেকার সকল ক্লাস না, জাস্ট পরীক্ষার আগের দিন যে ক্লাস নেই ম্যারাথন ক্লাস, শুধু এইগুলাকে ভাই কাউন্ট করেছি। ঠিক আছে, সো জিকে নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, আমি আছি, জুবাইর স্যার আছে, তোমাদের নবাব স্যার আছে, জুলকার ভাইয়া আছে, আমরা এই 4জন টিচার মিলে তোমাকে জিকে ভাই একবারে পানি করে দিব, টেনশন করতে হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো দেখো ভাইয়া, আমরা বলছিলাম যে আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব। কি বলছি ভাইয়া? আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব বলছেন ভাইয়া। আই হরমুজ খেয়ে ওমান পার, তো কি বলছি? আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব। সো ওমান পারস্য, দেখো এই যে ওমান, এই যে পারস্য। সো অ্যান্সার কি ভাই? অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। ওকে, অ্যান্সার কি ভাইয়া? 2 নাম্বারটা, যে আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব, আই হরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব। ওকে, আচ্ছা, ওকে। সো যারা বলছে পারো না ভাইয়া, তোমরা তো পারতেছো, তোমরা তো ভাই পারতেছো, সো টেনশন কি আর, বলো টেনশন কিসের? কোশ্চেন 4 বলছে ভাইয়া জিব্রাল্টার প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করে? সবাই অ্যান্সার তো ভাইয়া পুরা। ভাইয়া ইসলামিক ইউনিভার্সিটির মধ্যে কুষ্টিয়া, তাই না? এটা হচ্ছে এখনো গুচ্ছের মধ্যে ব্রো, এটা হচ্ছে গুচ্ছের মধ্যে। সো গুচ্ছে কোর্স তো ফ্রি পাবা, বললাম ভাইয়া গুচ্ছর মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি, বুঝছো? এটা গুচ্ছের মধ্যে, সো তোমার গুচ্ছের কোর্স তো ফ্রি পাবা। আর যেগুলো গুচ্ছের মধ্যে না, যেমন ধরো হচ্ছে জগন্নাথ, হ্যাঁ, তুমি যেমন ধরো হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, তুমি যেমন ধরো হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, তোমার হলো সাস্ট, এই 4টাও তুমি পাবা। ঠিক আছে, ডিউ কোর্সে ভর্তি হলে। ওকে,
আর তুমি তো গুচ্ছ কোর্স পাবাই, ঠিক আছে। আচ্ছা, এবার বলো ভাইয়া পুরা। হ্যাঁ, জাহাঙ্গীরনগর মানে জেইউ আর হচ্ছে বিইউপি, এই দুটো আলাদা ভাইয়া। কেন ভাই আলাদা? কারণ এদের প্যাটার্নটা একদমই ডিফারেন্ট, ঠিক আছে, একদমই ডিফারেন্ট। সো এই জন্য এটা আলাদা রাখা হয়েছে। ওকে, আচ্ছা দেখো, জিব্রাল্টার প্রণালী, ভুয়া জিব্রা 8 ভূমে, ভুয়া জিব্রা 8 ভূমে। ভাইয়া কি বলছিলাম? ভুয়া জিব্রা 8 ভূমে, এই যে 8 আটলান্টিক, ভূমে এই যে ভূমধ্য। সো ভুয়া জিব্রা 8 ভূমে, ভুয়া জিব্রা 8 ভূমে। দেখি কাকার মনে আছে যে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে কোন কোন দেশ আলাদা হয়ে যায়? বলেন দেখি এবার, যে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে কোন কোন দেশ আলাদা হয়ে যায়? দেখি কাকার মনে আছে, বলো বলো দেখি। জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে কোন কোন দেশ আলাদা হয়ে যায়? জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে কোন কোন দেশ আলাদা হয়ে যায়? ভুয়া জিব্রা 8 ভূমে, 8 ভূমে, ভুয়া জিব্রা 8 ভূমে। দেখি কার কার মনে হচ্ছে ভাইয়া, বলো ভাইয়া। ভুয়া জিব্রা 8 ভূমে, ভুয়া ভূমধ্য আটলান্টিক, জিব্রা 8 ভূমে। সবাই জি, রাজশাহী পাবা, চট্টগ্রাম পাবা, ঠিক আছে। অ্যান্সার তো ভাইয়া পুরা, জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে কোন কোন দেশ? বলো ভাইয়া পুরা, কোন কোন দেশ? বলছিলাম ইউরোপের একটা দেশ, ইউরোপের একটা দেশ, আফ্রিকার একটা দেশ। আফ্রিকার কি বলছিলাম ভাইয়া? মরক্কো। বলো ইউরোপের কোনটা দেশ? বিউপি হচ্ছে বাংলাদেশের 31তম পাবলিক ইউনিভার্সিটি, যেটার ফ্যাকাল্টি ডিউর থেকেও ভালো। কিছু কিছু ফ্যাকাল্টি এমন আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা আর্মিদের প্রতিষ্ঠান, বাট বর্তমান খরচটা অনেক কমেছে। আগে যেখানে পড়লে 4 বছরে 1.5 লাখ টাকা লাগতো, সেটা এখন লাগে হচ্ছে 70,000 টাকার মতো, ঠিক আছে। একটু খরচ বেশি, বাট এটাতে কোনো সেশন জট নাই, কোনো র্যাগিংস নাই, কোনো পলিটিক্স নাই, কোনো জ্ঞানজাম নাই ভাই, ঠিক আছে। ওকে, হ্যাঁ, স্পেন মরক্কো, স্পেন মরক্কো, ঠিক আছে, স্পেন মরক্কো, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আমরা এগুলা হচ্ছে পড়াই নেই আজকে, আর লাগবে না। ওকে, সো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের আজকে ক্লাস। আজকে ক্লাসে হচ্ছে আমরা তোমাদের প্রণালীর হাফ পড়িয়েছি। তোমরা যারা এখনো ডিউ আইসিইউ ব্যাচে ভর্তি হও নাই, তোমাদের জন্য একটা প্রোমো কোড আমি অলরেডি বলে দিচ্ছি ভাইয়া, যে ডিইউ আইসিইউ বি 100, এই প্রোমো কোডটা ইউজ করলে তুমি যে ওয়েবসাইট থেকে ভর্তি হও, তুমি হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট পাবা। বর্তমানে 20 আগস্টের মধ্যে ভর্তি হলে আমাদের কোর্স ফি হচ্ছে 4,299 টাকা। বাট তুমি যদি এই প্রোমো কোডটা ইউজ করো ভাইয়া পড়া, তুমি স্পেশাল ডিসকাউন্ট পাবা, যে ডিইউ আইসিইউ বি 100, ঠিক আছে, ডিইউ আইসিইউ বি 100। ওকে, আচ্ছা, সো ভাইয়া যেহেতু আমি তোমাদের কোর্সে দায়িত্ব থাকবো, জাস্ট বলে দিচ্ছি, তোমরা এই কোর্সে শুধু ঢাবির জন্য যে প্রথম 2 মাসের প্ল্যান, সেই 2 মাসের প্ল্যান এখানে দেওয়া আছে, যে বাংলা 40টা এমসিকিউ ক্লাস, রিটেন 10টি ক্লাস, ইংলিশে এমসিকিউ 30টা ক্লাস, রিটেনে লেখা আছে এখানে 10টা, বাট তোমরা 30টা পাবা। এটা আমি জাস্ট ফ্ল্যাশ করে দিলাম, এখনো কেউ বলে নাই, জাস্ট বললাম তোমরা এখানে 30টা ক্লাস পাবা। লিখে রাখো ভাই, যে ভাত ভাই বলেছে আমরা রিটেনে 20টা ক্লাস গিফট পাবো, যদি কম পাই টাকা ফেরত, ঠিক আছে। ইংলিশ টেক্সট বুকে 25টা ক্লাস পাবা, জিকেতে 40টা পাবা। আর যারা হচ্ছে আমরা গ্রুপ চেঞ্জ করে ডিউ এ আর্টস থেকে এতে পরীক্ষা দিব, বা আর্টস থেকে কমার্সে পরীক্ষা, তাদের জন্য আমরা এই ক্লাসগুলো দিব, ঠিক আছে। এছাড়াও দেখো, তুমি এখানে ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, জগন্নাথ ইউনিভার্সিটি, খুলনা, কুমিল্লা, হাজিরা দানেশ, সাস্ট, তারপরে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকেবি, যেটা বলা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ওটা হচ্ছে 11টা ইউনিভার্সিটি ভাইয়া, 11টা ইউনিভার্সিটি, 18টা ইউনিটের প্রস্তুতি হবে এই একটা কোর্সে, লেকচার শিট সহ ভাইয়া, লেকচার শিট সহ হচ্ছে এই কোর্সটা, ঠিক আছে। সো প্রিন্টেড লেকচার শিট তোমার মাস্টার ভাইয়া, এইগুলা ডিউ টার্গেট বুক থেকে শুরু করে সকল সাবজেক্টের লেকচার শিট, বাংলা, ইংরেজি, জিকে, তারপরে হচ্ছে আমাদের এই যে ওএমআর শিট, ডিউ টার্গেট বুক, তারপরে হচ্ছে মেমোরাইজিং বুক,
সব যাবে তোমাদের কাছে, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর যাদের যে জানার ইচ্ছা যে আপনাদের কোর্সে কোন কোন মেন্টর ক্লাস নেবেন, ঠিক আছে, দেখো এই হচ্ছে আমাদের মেন্টর প্যানেল, যেখানে আমরা এই সকল মেন্টরে তোমাদের ক্লাস নিব আমাদের ডিউ আইসিউ ব্যাচে পর্যন্ত। ডিউ আইসিউ ব্যাচ শেষ হলে দেন আমরা তোমার নতুন নতুন ব্যাচে আসবা, তোমার সেখানে তোমার প্রত্যেকটা কোর্স গিফট পাবা, যেগুলা এখানে মেনশন করা আছে, ঠিক আছে? আচ্ছা, একটা নিউজ আমি পাচ্ছি, এটা আমাদের সাপোর্ট টিম থেকে, যে যারা প্রোমো কোড ব্যবহার করতেছে 95% হচ্ছে মেয়ে। ভাই কারণ কি? তোমাদের ছেলে থেকে টাকা বেশি হয়েছে? তোমরা জানো যে ওয়েবসাইট থেকে ভর্তি হইলে এই প্রোমো কোড দিলে তুমি স্পেশাল ডিসকাউন্ট পাবা। তো আমাদের অফিস থেকে যে তথ্য পেয়েছি আমি, যে 95% যারা ভর্তি হচ্ছে ওয়েবসাইট থেকে ডিসকাউন্ট নিয়ে, তারা হচ্ছে মেয়ে, মেয়ে স্টুডেন্ট। মানে ছেলেদের কি ভাই, তোমাদের টাকা বেশি হয়েছে নাকি হচ্ছে তোমাদের কি কম? বলো কোনটা? এই কারণটা কি, যে 95% স্টুডেন্টরা স্পেশাল ডিসকাউন্ট নিয়ে, প্রোমো কোড নিয়ে তারা হচ্ছে ভর্তি হচ্ছে। ছেলেদের এই অবস্থা কেন বলো? বলো এর কারণটা কি? এর কারণটা কি বলো শুনি। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমরা আজকে ক্লাসের পিডিএফটা সহ তোমরা হচ্ছে আমাদের একটু পরে হচ্ছে আমরা পোস্ট করতেছি, তোমরা সেখানে হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? তোমরা সেখানে পেয়ে যাবা। এবং আমাদের ওয়েবসাইটে যে কোর্সটা, সেই কোর্সটা তুমি সব কিছু হচ্ছে এখানে পাবা। ওই কোর্সের মধ্যে আমাদের যত ক্লাস হচ্ছে 30টা ক্লাস, 10 করে 30টা ক্লাস হবে যেটা ফ্রি হচ্ছে, সেইগুলা তুমি হচ্ছে সহ পিডিএফ তুমি পাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আজকে ক্লাস কেমন লাগছে একটা পোস্ট মতামত দিয়ে দিও, আমরা একটু পরে পোস্ট করতেছি, তোমরা মতামত দিয়ে দিও কেমন লাগছে। আর ক্লাস নোটটা করার পরে হচ্ছে সেটা আমাদের অফিসিয়াল গ্রুপে পোস্ট করবা, ওকে? ঠিক আছে, আচ্ছা। ভাইয়া তোমাদের ক্লাস রুটিন দেখো, তোমাদের ক্লাস রুটিন আমাদের ফেসবুক গ্রুপ ইয়াতেও পোস্ট করা আছে, দেখো এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিনটা, ঠিক গেল? আচ্ছা দাঁড়াও, এই হচ্ছে আমাদের ক্লাস রুটিন। তোমাদের এইভাবে হচ্ছে আমরা ক্লাসগুলো হচ্ছে প্রতিদিন বিকাল 3টায় এবং হচ্ছে সন্ধ্যা 7:15। দেখো এই যে হচ্ছে আগামীকাল 19 আগস্ট বিকালে তোমাদের জুবাইর ভাইয়ের ক্লাস, রাতে হচ্ছে মহসিন স্যারের ক্লাস, ঠিক আছে? তোমাদের এইভাবে কিন্তু ক্লাসগুলো হবে। অলরেডি কিন্তু এই ক্লাসগুলো শেষ, অলরেডি কিন্তু এই ক্লাসগুলো শেষ হয়ে গেল, ঠিক আছে? সো আমার নেক্সট ক্লাস তোমাদের সাথে হচ্ছে 23 তারিখ আর হচ্ছে 25 তারিখ, ঠিক আছে? 23 তারিখ হচ্ছে বিকাল 3টায় আর 25 তারিখে বিকাল 3টা বাজে তোমাদের সাথে ক্লাস হবে। দেন এই যে সকল ক্লাস আমরা নিলাম, সেই ক্লাসগুলোর উপরে হচ্ছে আমরা একটা এক্সাম দিব। এক্সাম, যারা এক্সামে অংশগ্রহণ করবা তোমাদের জন্য একটা অফার থাকবে, যারা এক্সামে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, ঠিক আছে? ওকে, সো ভাইয়া শেষ করছি আমাদের আজকের ক্লাসটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আর যারা এখনো ভর্তি হও নাই, ডিউ আইসিউ 100 প্রোমো কোড ইউজ করে ওয়েবসাইট থেকে ভর্তি হলে স্পেশাল ডিসকাউন্ট পাবা, অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলেও তুমি হচ্ছে ভর্তি হতে পারবা। সো ভাইয়া পুরো শেষ করছি আজকের ক্লাসটা। আমি একটু পরে কমেন্টে একটা পোস্ট করব, তুমি সেই কমেন্টে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবা। সো ভাইয়া পুরা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।